হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েব অ্যাপ থেকে যারা যুক্ত হইছো সবাই আমাকে একটু বলো কেমন আছো তোমরা এবং পড়াশোনা কেমন আছে। নিজেকেও ভালো থাকতে হবে, পড়াশোনাকেও ভালো রাখতে হবে। দুইটাই ভালো আছে কার কার? হুম, ওকে। অন্তরীকরণ অধ্যায়ের প্রথম লেকচারে সবাইকে সুস্বাগতম। আজকে ক্লাসের মাধ্যমে আমরা ক্যালকুলাস শুরু করতেছি ২৬ ব্যাচের একাডেমিক সাইকেলে। তো ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা অন্তরীকরণ, একটা যোগজীকরণ। অন্তরীকরণটা আমি পড়াবো, যোগজীকরণ নিবে তোমাদের রাকিব ভাইয়া। তো সবাই দ্রুত চলে আসো, বলো কেমন আছো তোমরা। আজকে আমার সাথে প্রথম লাইভ ক্লাস, এরকম কে কে আসো? অনেকেই সাইকেল একে দেরি করে এনরোল করছিলা, দেখা গেছে তুমি সাইকেল একে এনরোল করার আগেই আমার সরল রেখার সবগুলো লাইভ ক্লাস কমপ্লিট হয়ে গেছিল। মোটামুটি অনেকেই তো হয়তো রেকর্ডেড ক্লাসগুলো করছো, কিন্তু লাইভে আজকেই প্রথম ক্লাস, কে কে আসো? হ্যাঁ, অনেক মানুষ প্রথম দেখতেছি। আজকে অনেক মানুষ আছে যাদের আমার সাথে প্রথম লাইভ ক্লাস এইটাই। আচ্ছা, এরকম কেউ আসো যে আজকেই ফার্স্ট ক্লাস, যে আগে কখনো আমার রেকর্ডেড ক্লাসও করো নাই, লাইভ ক্লাসও করো নাই, কোনো ক্লাসই করো নাই? দেখি এরকম কেউ আছে কিনা। এই এরকম কেউ আসো যে আজকেই জীবনের প্রথম আমার ক্লাস? এরকম মানুষ থাকার সম্ভাবনা খুবই কম, যেহেতু অলরেডি সাইকেল একে আমি সরল রেখা পড়াই ফেলছি, সাইকেল 4-এ সেকেন্ড পেপারের জটিল সংখ্যা শেষ, বহুপদী অধ্যায় শেষ, আমি অলরেডি তোমাদেরকে 3টা অধ্যায় কমপ্লিট করে দিছি। কাজে এরকম মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। বাট আজকে প্রথম লাইভ ক্লাস, এরকম অনেক মানুষ আসে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা শুরু করতেছি। দেখতেই পারতেছো আজকে আমরা শুরু করতেছি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 ডিফারেন্সিয়েশন, বাংলায় বলে অন্তরীকরণ। তো শুরুতেই দেখো, অন্তরীকরণ পড়ার আগে আমরা জানবো যে অন্তরীকরণটা হচ্ছে ক্যালকুলাসের একটা পার্ট। ক্যালকুলাস, এটার দুইটা অংশ, এগুলো পরীক্ষায় আসবে না, খালি জেনে রাখো। ক্যালকুলাসের অংশ কয়টা? দুইটা। কি কি? অন্তরীকরণ এবং যোগজীকরণ। একদম এলিমেন্টারি ব্যাপার থেকে তোমাদেরকে বুঝাই দিই। দেখো, ক্যালকুলাসের দুইটা অংশ, একটা অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ। একটা হচ্ছে অন্তরীকরণ, হ্যাঁ, কি ব্যাপার প্রথম ক্লাসে স্মার্ট বোর্ড ঝামেলা করতেছে? কেমনটা লাগে দেখো তো। সুন্দর একটা অধ্যায় শুরু করছি, আজকের ক্লাসে স্মার্ট বোর্ড কথা শুনতেছে না, অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। হুম, ওয়েট করো, সমস্যা নাই, চলে আসবে। হ্যাঁ, নতুন একটা সুন্দর অধ্যায় শুরু করতেছি, আজকের ক্লাসেই স্মার্ট বোর্ড জবাব দিয়ে দিচ্ছে। ঘটনা কি? স্মার্ট বোর্ড মনে হয় অন্তরীকরণ পড়তে চাচ্ছে না। ওয়েট, একটু ওয়েট, ঠিক হয়ে যাবে আশা করি। ওকে, জাস্ট আ সেকেন্ড, হোপফুলি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক হয়ে গেছে। দেখো চলো, তো এটার দুইটা পার্ট, একটা হচ্ছে অন্তরীকরণ, যেটার ইংরেজিতে হচ্ছে ডিফারেন্সিয়েশন, যেটা আমরা পড়ব। এটা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 9। আর একটা হচ্ছে যোগজীকরণ, বা ইংরেজিতে বলে ইন্টিগ্রেশন। যোগজীকরণ, এটা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 10। এই যে ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা অন্তরীকরণ, একটা যোগজীকরণ, এই দুইটা পার্ট একটা আরেকটার উল্টা। অন্তরীকরণের উল্টা হচ্ছে যোগজীকরণ, মানে বিপরীত প্রক্রিয়া, রিভার্স প্রসেস। অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যোগজীকরণ, যোগজীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে অন্তরীকরণ। তো ইন্টিগ্রেশন বা যোগজীকরণ পড়ার জন্য অবশ্যই তোমাকে আগে অন্তরীকরণ পড়া থাকা লাগবে। এই অন্তরীকরণ অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি,
কারণ তুমি যদি অন্তরীকরণ ভালো মতো না পারো, না বুঝো, তাহলে যোগজীকরণ অধ্যায়টাও তুমি ভালো মতো পারবা না এবং বুঝবা না। কাজেই অন্তরীকরণ অধ্যায়টা আমাদেরকে খুব ভালো মতো পড়তে হবে, একদম সবগুলা টপিক, যতগুলা টপিক আছে সবগুলা টপিক বুঝে বুঝে পড়তে হবে। কারণ এই অধ্যায়ের বেসিকটা শুধু এই অধ্যায়ের জন্য নয়, যোগজীকরণ অধ্যায়েও ফুল কাজে লাগবে। আর অন্তরীকরণ অধ্যায় পড়ার জন্য শুধু ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্রগুলা মুখস্থ থাকলেই চলবে। কেউ যদি এরকম থেকে থাকো যে এখনো ত্রিকোণমিতি অধ্যায় পড়ো নাই, কোনো সমস্যা নাই, অন্তত সূত্রগুলা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, আমি আগামীকালকে ত্রিকোণমিতির যেই সূত্রগুলা লাগবে এই সূত্রগুলা গ্রুপে পোস্ট দিয়ে দিব। তো যারা ত্রিকোণমিতি পড়ো নাই, আগামী ক্লাসের আগে সূত্রগুলা খালি মুখস্থ করে চলে আসবা, তাহলেই এনাফ, কোনো সমস্যা নেই। এবং আমি যখন ক্লাসে ম্যাথ করাবো, রিলেটেড যেই ত্রিকোণমিতির সূত্রটা লাগবে সেটা আমি ক্লাসে দেখাই দিব, কোনো চিন্তা নাই। তো আমরা শুরু করতেছি অন্তরীকরণ, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, চ্যাপ্টার 9। তো শুরুতেই দেখো, অন্তরীকরণ অধ্যায়ে আমাদের মেইন পার্ট আছে 4টা। প্রথম পার্টটা হচ্ছে লিমিট, এটা 9.1 বা 9 এ। লিমিট এটা হচ্ছে 9.1 বা 9 এ। কোনো কোনো বইয়ে 9.1 বলে, কোনো কোনো বইয়ে 9 এ বলে, একই কথা। তো প্রথম পার্টটা হচ্ছে 9.1 বা 9 এ, এটা হচ্ছে লিমিট। তারপর 9.2 থেকে হচ্ছে মেইন অন্তরীকরণ শুরু। তারপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক বা টাইপ হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তারপরে লাস্টে আছে অন্তরীকরণের প্রয়োগ। তাহলে এখানে মোট পরিচ্ছেদ আছে 9.1 থেকে 9.9 পর্যন্ত। কোনো কোনো বইয়ে 9.1, 2, 3 এইভাবে লিখে, কোনো কোনো বইয়ে দেখবা যে এই নামগুলো এইভাবে আছে, 9 এ, 9 বি, 9 সি, ডি, ই এইভাবে। এবং অন্তরীকরণ অধ্যায়টাই আমাদের টোটাল হায়ার ম্যাথ সিলেবাসে সবচেয়ে বড় টপিকের অধ্যায়। মানে এখানেই সবচেয়ে বেশি টপিক আছে, সবচেয়ে বেশি টাইপ আছে। হায়ার ম্যাথে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে টোটাল অধ্যায় আছে 20টা। এই 20টা অধ্যায়ের মধ্যে সবচাইতে বড় হচ্ছে অন্তরীকরণ, সবচাইতে বেশি টপিক আছে অন্তরীকরণে, এবং পড়াইতে সবচেয়ে বেশি ক্লাস লাগবে অন্তরীকরণে। অন্তরীকরণে মিনিমাম 20 ক্লাস লাগবে। অনেকে জিজ্ঞেস করো যে ভাই কয় ক্লাস লাগবে এই অধ্যায় কভার করতে। অন্তরীকরণ অধ্যায়টা ভালো মতো কমপ্লিট করতে মিনিমাম 20 ক্লাস লাগবে, তার চেয়ে বেশিও হইতে পারে। বুঝতে পারছো? তো এইখানে ক্লাস যত বেশি লাগুক, তোমাকে অবশ্যই অন্তরীকরণ অধ্যায়টা একদম বুঝে বুঝে ভালো মতো টপিকগুলো ক্লিয়ার করে বুঝতে হবে। কারণ এই অধ্যায়ে তুমি যা কিছু পড়বা সব কিছু আবার যোগজীকরণ অধ্যায়ে কাজে লাগবে। মনে রাখো, তুমি অন্তরীকরণ পড়তেছো মানে তুমি 2টা অধ্যায়ের জন্য পড়তেছো। শুধু অন্তরীকরণের জন্য তো পড়তেছোই, সাথে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ অধ্যায়ের জন্য কিন্তু তুমি পড়তেছো। কাজেই মনে রাখবা যে অন্তরীকরণে কিন্তু কোনোভাবে ফাঁকিবাজি করা যাবে না। আচ্ছা, তো এখন অন্তরীকরণ শুরু করব। শুরু করার আগে আমি 2টা ওয়ার্ড দেখাবো। এই 2টা ওয়ার্ডের সাথে কে কে পরিচিত একটু বলো তো। আগে কখনো নাম শুনছো? এই 2টা ওয়ার্ডের নাম শুনছো কখনো? আমরা আজকে ক্লাসে শোনো লিমিট পড়বো 9.1। আমরা আগে কি পড়বো আগে একটু দেখাই নেই। দেখো, যদিও আমরা আজকে অন্তরীকরণ লেকচার 1, বাট আসলে আমরা আজকে অন্তরীকরণ শুরু করব না। অন্তরীকরণ শুরু করার আগে আমাদেরকে লিমিটটা পড়ে নিতে হবে। তো আমাদের আনুমানিক 5 থেকে 6টা ক্লাস লাগবে লিমিট। তো লিমিট 5, ধরো যে মোটামুটি 5 থেকে 6 ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে লিমিট। তারপরে লেকচার 6 অথবা 7 থেকে অন্তরীকরণ অধ্যায় মানে মেইন অন্তরীকরণ শুরু হবে। আজকে ক্লাসে আমরা কি পড়বো? আজকে ক্লাসে আমরা লিমিট শুরু করব। তো লিমিট কমপ্লিট করে তারপর অন্তরীকরণ শুরু হবে, কারণ অন্তরীকরণের বেসিকটা বোঝার জন্য লিমিটটা বোঝা লাগবে। তো আমরা লিমিট শুরু করব আজকে ক্লাসে। তবে লিমিট শুরু করার আগে আগে এই যে 2টা টার্ম একটু বলো, অসংজ্ঞায়িত এবং অনির্ণেয়, এই 2টা টপিক তোমরা পড়ছো কিনা আগে কখনো? ওকে, না পড়ে থাকলেও কোনো সমস্যা না, আমি একদম সবকিছু বুঝাই তোমাকে আগায় নিয়ে যাব। অসংজ্ঞায়িত জিনিসটা হচ্ছে দেখতে এরকম, ধরো সামথিং বাই 0, আমি তোমাকে 1/0 দিয়ে বোঝাই। ধরো 1/0, কোনো কিছুকে কি 0 দিয়ে ভাগ করা পসিবল বলো? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। এটাকে আমরা কি বলি? সামথিং বাই 0। ধরো 1/0, এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? যা সংজ্ঞার মধ্যে পড়ে না। অসংজ্ঞায়িত মানে যা সংজ্ঞার মধ্যে পড়ে না। তাহলে সংজ্ঞাটা কি? কোন সংজ্ঞার মধ্যে পড়ে না? সংজ্ঞাটা হচ্ছে তুমি যদি 2টা সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা কিছু করো, ধরো তুমি গণিতের যে কোনো 2টা সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলা, তাহলে অ্যান্সার কয়টা পাবা বলো তো? ধরো তুমি 7 আর 2 যোগ করলা,
7 আর 2 যোগ করলা, অ্যান্সার কয়টা আসবে? 7 আর 2 যোগ করলে 9 হবে। অ্যান্সার কয়টা? এই একটাই পসিবল না? 9 ছাড়া আরো কোনো অ্যান্সার পসিবল বলো? 7 আর 2 তুমি যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, অ্যান্সার তো একটাই আসবে। অ্যান্সারের মান যাই হোক না কেন, যোগ করলে হবে 9, বিয়োগ করলে হবে 5। আমার অ্যান্সারটা আমি তোমাকে জানতে চাই নাই, আমি জিজ্ঞেস করছি যে অ্যান্সার কয়টা হবে। অ্যান্সার হবে একটা। এটাই হচ্ছে সংজ্ঞাটা। সংজ্ঞাটা কি? তুমি যদি দুইটা সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা কিছু করো, অ্যান্সার অলওয়েজ ইউনিক হবে, মানে অ্যান্সার হবে একটা। দুইটা সংখ্যা যোগ করলে কখনো দুইটা অ্যান্সার পসিবল না। দুইটা সংখ্যা ভাগ বা গুণ করলে দুইটা অ্যান্সার পসিবল না, অ্যান্সার অলওয়েজ একটা আসবে। এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো, ধরো এই যে 1, ওয়েট, ধরো আমি একদম সহজ উদাহরণগুলো পিক করি। 1 কে তুমি 4 দিয়ে ভাগ করবা, তোমার ইচ্ছা হয়েছে ভাই আমি 4 দিয়ে ভাগ করব, কত হয়? 0.25। এইবার ধরো 1 কে তুমি 2 দিয়ে ভাগ করবা, কত হবে? 0.5। এইবার ধরো 1 কে তুমি 1 দিয়ে ভাগ করবা, 1 কে 1 দিয়ে ভাগ করলে তো 1ই হয়, 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। এইবার দেখো, ধরো 1 কে তুমি 100 দিয়ে ভাগ করবা, 0.01। এইবার ধরো 1 কে তুমি 10,000 দিয়ে ভাগ করবা, 10,000 দিয়ে ভাগ করলে কত হবে? 0.001, তাই না? এই জিনিসগুলো তো তোমরা জানো, জানো না? আগে বলো, এই ব্যাপারগুলো তো তোমরা জানো। আমি ইচ্ছা, শোনো, তোমার কিছু বোঝা লাগবে না, তোমার কিছু লেখাও লাগবে না। আজকে ক্লাসে আমি যা কিছু পড়াবো এগুলো পরীক্ষায় আসবে না। আজকে ক্লাসে যা কিছু পড়াবো এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো তোমার বোঝার জন্য জানা লাগবে। আমরা ধরো লিমিটের ম্যাথ করব, অন্তরীকরণ পড়বো, কি করতেছি কেন করতেছি সেটা বোঝা জরুরি। না বুঝে ম্যাথ করলে তোমার কাছে জিনিসটা অজানা থাইকা যাবে। তো কিছু লেখা লাগবে না, খালি দেখতে থাকো। আচ্ছা, তো তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো যে ভাইয়া আমরা এই যে এখানে খেয়াল করে দেখো। আচ্ছা, আমি এখানে একটা জিনিস ভুল করে ফেলছি, এটা তো ছোট হচ্ছিল, একটু ওয়েট, একটু উল্টা লিখে ফেলছি, একটু উল্টা। আমি তো দেখো 4, 2, 1 বড় থেকে ছোটতে যাচ্ছিলাম, একটু উল্টা লিখে ফেলছি, আমি ঠিক করে দিচ্ছি। তোমাদের লেখা লাগবে না, তোমরা খালি দেখো, তোমাদের লেখা লাগবে না, তোমরা খালি দেখো। এইটা হবে এখানে, আমি তো বড় থেকে ছোটতে যাচ্ছি। এই যে ওয়েট, দাঁড়াও, তোমরা কি লিখে ফেলছিলা? সমস্যা নাই, লিখলে একটু মুছে লিখে ফেলো। হ্যাঁ, আমরা দেখো বড় থেকে ছোটতে যাচ্ছিলাম, এই যে খেয়াল করে দেখো। ওয়েট, দেখো আমি 1 কে 4 দিয়ে ভাগ করছিলাম, পাইছিলাম 0.25, তারপর 2 দিয়ে, তারপর 1 দিয়ে, তারপর 0.01, তারপর 0.0001। তার মানে দেখো এই যে প্রথমে ছিল 4, আমরা শোনো উপরে কিন্তু 1 রাখছি, উপরের সংখ্যাটা কিন্তু অলওয়েজ 1, উপরেরটা আমরা কিন্তু চেঞ্জ করি নাই, উপরেরটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, উপরে অলওয়েজ 1। নিচে কি বসাইছি একটু খেয়াল করে দেখো তো। প্রথমে ছিল 4, তারপরে 2, তারপরে 1, তারপরে 0.01, 0.0001। তোমরা কি দেখতে পাচ্ছ যে নিচে যে আমরা ভাগ করতেছি, যেটা দিয়ে ভাগ করতেছি সেটা আমরা কি ক্রমাগত ছোট বানাইতেছি না? 4, 2, 1, 0.01, 0.01, বড় থেকে ছোটতে যাচ্ছি। ভাজকটা দেখো, যেটা দিয়ে ভাগ করতেছি, এতে করে অ্যান্সারটা কি হচ্ছে দেখো, 0.25, 0.5, 1, 100, 10,000। অ্যান্সারটা কি ছোট থেকে বড়তে যাচ্ছে। তুমি কি একটা জিনিস বুঝতে পারতেছো যে এই নিচের সংখ্যাটা তুমি যত ছোট করতে থাকবা এই অ্যান্সারটা তত বড় হইতে থাকবে? এটা আমার সাথে কে কে একমত বলো? নিচের সংখ্যাটা যত ছোট হইতে থাকবে, ছোট মানে পয়েন্ট ধরো 0.0001, বা দশমিকের পরে ধরো 100টা জিরো তারপরে 1, বা দশমিকের পরে 1000টা জিরো তারপরে 1, এই ভ্যালুটা যত ছোট হইতে থাকবে এই ডান পাশের অ্যান্সারটা তত বড় হইতে থাকবে। এখন এইভাবে বসাইতে বসাইতে, ওয়েট, ধরো যে এইভাবে বসাইতে বসাইতে আমি একদম লাস্টে 0 বসাই দিলাম। দেখো এই যে নিচের ভ্যালুটা, নিচের ভ্যালুটা কি ছোট হইতেছে, ছোট হইতেছে মানে কি জিরোর কাছাকাছি যাচ্ছে। দেখো প্রথমে 4, 2, 1, 0.01, 0.301। তো এইভাবে ছোট হইতে হইতে যদি একদম লাস্টে 0 বসাই তাহলে এই অ্যান্সারটা কি হবে? বড় হইতে হইতে কত হবে বলো তো? বড় হইতে হইতে এই বড়র শেষ কত? একটা সংখ্যা সর্বোচ্চ বড় কত হইতে পারে? আমি এই যে ভাজকটা 4, 2, 1, 0.01, 0.301 ছোট করতেছি, মানে ছোট মানে জিরোর কাছাকাছি নিচ্ছি, তাই না? নিতে নিতে যদি লাস্টে 0 বসাই তাহলে এই অ্যান্সারটা দেখো ছোট থেকে বড় হইতেছে,
ছোট থেকে বড় হইতে হইতে লাস্টে অসীম হয়ে যাবে, কি ইনফিনিটি। এখন এটা কি পজিটিভ ইনফিনিটি নাকি নেগেটিভ ইনফিনিটি বলো তো? আচ্ছা এই ভাগফলগুলা তোমরা কি দেখতেছো যে এই যে ভাগফলগুলা, এই ভাগফলগুলা কিন্তু পজিটিভ, সবগুলা মান কি পজিটিভ না? তাহলে অ্যান্সারটা কি হবে? পজিটিভ ইনফিনিটি, সামনে একটা প্লাস দিয়ে দিই, যদিও প্লাস তো সামনে দেওয়া লাগে না, কিছু নাই মানে অটোমেটিক প্লাস, বাট আমি এটা লিখে রাখলাম। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, সেম কাজটা আমরা নেগেটিভের জন্য করব। সেম কাজটা, ওয়েট, সেম কাজটা আমরা নেগেটিভের জন্য করব। ওয়েট, দেখো কি হয়, খুবই সহজ চমৎকার একটা জিনিস। সেম কাজটা আমরা নেগেটিভের জন্য করব। কি করব একটু দেখো, ধরো উপরে 1 আছে আর নিচে এই যে 4, এটা ধরো -4, এটা যদি -4 হয় এখানটা মাইনাস হবে না? ইফ -2, ধরো 2 এর জায়গায় -2, তাহলে এটা কি হবে বলো? এটা হবে -0.5। এটা যদি -1 হয় এটা -1, এটা যদি সামনে মাইনাস হয় এটা হবে -100, এটা যদি মাইনাস হয় এটা হবে -10,000। তাহলে এইবার যদি নিচে -0 হয় বলো? আচ্ছা এখানে শোনো, এখানে মাইনাস মাইনাস তো আসলে মাইনাস তো জিরোর সামনে তো আসলে মাইনাস বসানো লাগে না, জিরোর সামনে প্লাস যে কথা মাইনাস একই কথা। দেখো এখানে আমরা পজিটিভ দিক থেকে দেখো 4 2 1.01 তিনটা 01, পজিটিভ দিক থেকে শূন্যর দিকে যাচ্ছিলাম, যাইতে যাইতে তখন শূন্য বসাইছিলাম, তখন এখানে পজিটিভ ইনফিনিটি ছিল। তো এইবার দেখো নেগেটিভ দিক থেকে -4 -2 -1 -0.01 তিনটা 01, দেখো এবার নেগেটিভ দিক থেকে জিরোর দিকে নিচ্ছি, তো এখানে তো মাইনাস দেওয়ার দরকার নাই, কারণ -0 +0 তো একই কথা। তো এটা সমান কত আসবে? এখানে দেখো নেগেটিভ, এই দেখো এই ভ্যালুগুলা দেখো ছোট থেকে বড় হচ্ছে, তুমি চিহ্ন ছাড়া চিন্তা করো, চিহ্ন ছাড়া চিন্তা করো যে ছোট থেকে বড় হচ্ছে এবং ইনফিনিটি হবে, কিন্তু সামনে একটা মাইনাস থাকবে, সামনেটা কি থাকবে? মাইনাস থাকবে। তার মানে এখান থেকে কি আমরা এই ডিসিশনে আসতে পারি যে সুতরাং দেখো ভাইয়া 1/0 এটার মান পজিটিভ ইনফিনিটি হইতে পারে, নেগেটিভ ইনফিনিটি হইতে পারে, মানে প্লাস মাইনাস ইনফিনিটি। এই কথাটার সাথে কে কে একমত যে ভাই এটা কেমনে আসছে? একদম জলজ্যান্ত প্রমাণ তোমাকে দেখাইলাম যে ভাই আমি যদি এই যে ভাগফলটা মানে যেটা দিয়ে ভাগ করতেছি এটাকে বলে ভাজক, পজিটিভ দিক থেকে শূন্যর দিকে আসতে থাকি, তখন ভাগফলটা মানে অ্যান্সারটা পজিটিভ দিকে ইনফিনিটির দিকে যাইতে থাকে, অসীমের দিকে যাইতে থাকে। আবার যদি এই ভাজকটা নেগেটিভ দিক থেকে শূন্যর দিকে আনতে থাকি, অ্যান্সারটা ভাগফলটা নেগেটিভ দিকে ইনফিনিটির দিকে যেতে থাকে। তার মানে 1/0, এই যে 1/0 এটার ভ্যালু পজিটিভ ইনফিনিটি হইতে পারে, নেগেটিভ ইনফিনিটি হইতে পারে, দুইটা মান পসিবল। এখন আমাকে বলো এটা কি গণিতের সংজ্ঞাকে মেনে চললো? দুইটা সংখ্যা, একটা 1 একটা 0, আমাদের সংজ্ঞাটা ছিল দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ কিংবা ভাগ যাই করো না কেন অ্যান্সার অলওয়েজ একটা আসবে, মানে ইউনিক অ্যান্সার আসবে, অ্যান্সার দুইটা আসবে না, একের বেশি আসবে না। তো এখানে কিন্তু একের বেশি চলে আসছে, তাইলে এটা কি গণিতের সংজ্ঞাকে মানে নাই, এই জন্য এটাকে বলে অসংজ্ঞায়িত। তার মানে কোনো একটা ভগ্নাংশে যদি হরে 0 থাকে তাহলে অ্যান্সার কি আসে? একের অধিক, অ্যান্সার একের অধিক আসে, তখন সেই ফরম্যাটটাকে বলে অসংজ্ঞায়িত। বলো এই জিনিসটার সাথে সবাই ভালো মতো বুঝছো কিনা, নিজে বুঝছো কিনা? এবং তোমার কোনো বন্ধু যদি জিজ্ঞেস করে যে অসংজ্ঞায়িত জিনিসটা কি, তুমি কি এখন তাকে ব্যাখ্যা করে বুঝাইতে পারবা? বলো, শুধু নিজে বুঝলে হবে না, যখন তুমি একটা জিনিস আরেকজনকে ব্যাখ্যা করে বুঝাইতে পারবা তার মানে তুমি ওই জিনিসটা একদম ভালো মতো বুঝছো। কে কে নিজে বুঝছো এবং আরেকজনকে বুঝাইতে পারবা? বলো, যখন তুমি একটা টপিক আরেকজনকে বুঝাইতে পারবা তখন বুঝতে পারবা যে না এই টপিকটা একদম তোমার ভালো মতো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে অসংজ্ঞায়িত টপিকটা আমাদের সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেল, সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো অনির্ণেয়, অনির্ণেয় জিনিসটা কি? ধরো 0/0, এইটা হচ্ছে অনির্ণেয়, এটা হচ্ছে অনির্ণেয় ফরম্যাট। অনির্ণেয় ফরম্যাটের আরো অনেকগুলো ফরম্যাট আছে, দেখাবো একটু পরেই। তবে খেয়াল করে দেখো ভাইয়া কোনো একটা ভগ্নাংশের শুধু নিচে, নিচে মানে হরে, হরে যদি 0 থাকে তাইলেই সেটা অসংজ্ঞায়িত, আর যদি উপরে নিচে দুইটাই 0 হয় তখন সেটা অনির্ণেয়। তাইলে আমি কি বলতে পারি যে সকল অনির্ণেয়ই অসংজ্ঞায়িত? বলো তো।
তোমরা ক্লাস 8 থাকতে একটা টপিক পড়ছিলা, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, মনে আছে? হ্যাঁ মনে আছে। দেখো অনির্ণেয়, তার নিচেও তো জিরো আছে ভাই, নিচে জিরো থাকলেই সেটা অসংজ্ঞায়িত। তার মানে সকল অনির্ণেয় ফরম্যাটই কি অসংজ্ঞায়িত ফরম্যাট, কিন্তু সকল অসংজ্ঞায়িত ফরম্যাট অনির্ণেয় নয়। আচ্ছা এটার নাম অনির্ণেয় কেন? আচ্ছা অনির্ণেয় মানে কি? এটাকে সন্ধি বিচ্ছেদ করো বা সমাস করো। এটার সমাস কি? অনির্ণেয় মানে যেটা নির্ণয় করা যায় না, তাই তো? যেটা নির্ণয় করা যায় না। এখন খেয়াল করে দেখো 0/0 কেন নির্ণয় করা যায় না। ধরো আমি যদি তোমাকে বলি, ধরো যে 10কে 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হয় বলো? 2। 10কে 5 দিয়ে ভাগ করলে যদি অ্যান্সার 2 হয়, তাহলে কি আমি অবশ্যই বলতে পারি না তাহলে 5 আর 2 এই যে গুণ করলে, নিচে লিখে দাঁড়াও, এই যে 5 আর 2 গুণ করলে অবশ্যই 10 ফেরত পাওয়া যাবে? বলো ভাই, এটা তো একদম বাচ্চা জিনিস, ক্লাস 2 এর পোলাপানের জিনিস, তাই না? যে 10কে 5 দিয়ে ভাগ করলে যদি 2 হয়, তাহলে অবশ্যই এই যে 5 আর 2 গুণ করলে আবার 10 ফেরত পাবো, কথা সত্য। এখন 0/0 কেন নির্ণয় করা যায় না? ধরো আমি ধরলাম 0/0 সমান x, ধরলাম যে আমি 0/0 এর মান x, তাহলে x এর মানটা বের করব। এখন খেয়াল করে দেখো, আমি যদি বলি সুতরাং x = 1, কথা কি সত্য নাকি মিথ্যা? ভাই 0/0 মান যদি x হয়, তাহলে 0-র সাথে x গুণ করলে 0 হবে। এই দেখো 0-র সাথে x গুণ করলে 0 হবে। মানে আমাকে তোমরা বলো, আমি যদি বলি x = 1, 0 এবং 1 গুণ করলে 0 হয়? হয়? এই বলো হয় কিনা? আমি ইচ্ছা মতো নিলাম যে x বলে আমি 1 ধরলাম, বলো 0 এবং 1 গুণ করলে 0 হয়? হয়? কেউ কিছু বলে না। এই তোমরা কি ঘুমাইতেছো? হয়তো। আচ্ছা এবার কারো ইচ্ছা হলো, তোমার আরেক বন্ধুর ইচ্ছা হলো, না ভাই আমি x এর মান 2 ধরবো, x এর মান 2 ধরবো। দেখো ধরো সে বললো x এর মান 2, তাহলে 0 এবং 2 গুণ করলে 0 হয়? হ্যাঁ হয়, 2ও হইতে পারে। কারো ইচ্ছা হলো ভাই আমি 3 ধরবো, কারো ইচ্ছা হলো আমি 4 নিব, কারো ইচ্ছা হলো ভাই -1 নিব, কারো ইচ্ছা হলো ভাই আমি -7 নিব। এইভাবে মনে করো যে সারাদিন সে নিতে থাকলো। এরকম কি অযুত লক্ষ্য নিযুত কোটি অ্যান্সার পসিবল না? দেখো আমি 0/0 কে x ধরে নিছি, তো x এর ভ্যালু অযুত লক্ষ্য নিযুত কোটি নেওয়া পসিবল। এই একটা গান আছে না হাসানের, তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ্য নিযুত কোটি, তাহলে এখানে x এর মান হয়ে যাবে অযুত লক্ষ্য নিযুত কোটি। কারণ কি তুমি x এর মান যা খুশি ধরো, 0-র সাথে x গুণ করলে 0ই হবে। তার মানে x এর অযুত লক্ষ্য নিযুত কোটি মান বিদ্যমান। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি x এর মান কোনটা হবে, তুমি কি নির্ণয় করতে পারবা? তোমার কাছে অযুত লক্ষ্য নিযুত কোটি অ্যান্সার আছে, কিন্তু এক্সাক্ট অ্যান্সার কোনটা জানো তুমি? বলো। এখানে মনে করো যে এক মহাসাগর পানি আছে, এক মহাসাগর পানি, এখান থেকে মনে করো একটা পানির ফোঁটা, কোনটা উত্তর খুঁজে বাইর করতে পারবা? তার মানে 0/0 এটার অযুত লক্ষ্য নিযুত কোটি উত্তর আছে, কিন্তু কোনটা এক্সাক্ট উত্তর এটা নির্ণয় করা সম্ভব না। এই জন্য তার নাম হচ্ছে অনির্ণেয়। কে কে বুঝছো বলো? শেষ। এই দুইটা টপিক আমি আবার বলতেছি, যে কোনো ভগ্নাংশের হরে যদি 0 থাকে সেটা অসংজ্ঞায়িত, কারণ সেটা গণিতের সংজ্ঞাকে মেনে চলে না। কোন সংজ্ঞাকে মেনে চলে না? গণিতের সংজ্ঞা হচ্ছে দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, যাই করো না কেন অ্যান্সার অলওয়েজ একটা আসবে, মানে ইউনিক অ্যান্সার আসতে হবে। তো এখানে দুইটা অ্যান্সার আসতেছে, এটা পসিবল না, এটা গণিতের সংখ্যাকে মানে না, এই জন্য এটা অসংজ্ঞায়িত। আর যদি 0/0 থাকে এটাকে আমরা অনির্ণেয় বলবো, কারণ এর অযুত লক্ষ্য নিযুত কোটি অ্যান্সার আছে, কোনটা সঠিক উত্তর সেটা আমরা নির্ণয় করতে পারবো না। আচ্ছা এখন অনির্ণয়ের অনেকগুলা ফরম্যাট আছে, তার মধ্যে আমাদের এই দুইটা এবং এইটা আমাদের পরীক্ষায় কাজে লাগবে, বাকিগুলা দিয়ে কোনো ম্যাথ পরীক্ষা আসে না। তো এইগুলা কিন্তু আসে 0/0 থেকেই আনা যায়, এগুলো মুখস্থ করা লাগবে না। এই তুমি এগুলো মুখস্থ করার দরকার নাই, তুমি খালি দেখো যে 0/0 এটা অনির্ণেয় ফরম্যাট, ∞/∞, 0 × ∞, ইনফিনিটি গুণ ইনফিনিটি, ইনফিনিটি প্লাস অথবা মাইনাস ইনফিনিটি, 1∞, 0∞, এই প্রত্যেকটা অনির্ণেয় ফরম্যাট। এগুলার অযুত লক্ষ্য নিযুত কোটি অ্যান্সার আছে, কিন্তু কোনটা সঠিক উত্তর সেটা আমরা জানি না। আচ্ছা তো এইগুলো আমরা
আগামী ক্লাসে ম্যাথ করতে করতে শিখবো। এখনই এগুলা নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নাই। তুমি খালি জেনে রাখো যে আমাদের এই দুইটা ফরম্যাট 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি আর 1⁻∞, এই ফরম্যাটগুলো আমাদের ম্যাথে কাজে লাগবে। তারপরে এই 0/0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি যে সেম, এটা একটু দেখাই দিই দাঁড়াও। অনেকে এটা নিয়ে প্যারা খাইতে পারে। ধরো x/y, x/y কে কি আমরা এভাবে লিখতে পারি 1/y 1/x? বলো। এই যে 0/0 এটাকে মনে মনে ধরো x/y, ধরো x, ধরো এই যে 0/0, 0/0 কে আমি x/y ধরলাম, 0/0 কে আমি কি ধরলাম x/y ধরতেই তো পারি, কোনো সমস্যা তো নাই। ধরো x এর মানও 0, y এর মানও 0, x এর মানও 0, y এর মানও 0। আচ্ছা আমাকে বলো x/y কে কি 1/y 1/x লেখা যায়? x এর মানও 0, y এর মানও 0, তাহলে এটাকে কি লেখা যায় এইভাবে 1/0 1/0? বলো। একটু আগে দেখাই আসলাম না 1/0 মানে কি পজিটিভ ইনফিনিটি হইতে পারে, নেগেটিভও হইতে পারে, আমরা পজিটিভটা লিখলাম। বলো এই 1/0 মানে কি? এই যে ইনফিনিটি। এই 1/0 মানে কি? এই যে ইনফিনিটি। এই যে দেখছো এই ফরম্যাট আর এই ফরম্যাট কিন্তু সেম, নতুন কোনো ফরম্যাট না। অনেকেই ভাবতে পারো ভাই 0/0 তো দেখাইছেন, এটা করতে গিয়ে আসছে, এটা কেমনে অনির্ণয়? এগুলা একই ফরম্যাট। এই দেখো, ধরো তুমি 0/0 কে x/y ধরলা, মানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, তাহলে x/y মানে কি 1/y 1/x? উল্টে যাবে না? উল্টে গিয়ে কি হয়ে যাবে x/y তো হবে। এটা তো ওই 6 7 এর ভাগ করছি, মানে উল্টায় দিছি। তো y এর ভ্যালু বসাও 0, x এর ভ্যালু বসাও 0, তাহলে 1/0 1/0, 1/0 মানে কি ইনফিনিটি, আমরা পজিটিভ ইনফিনিটি ধরলাম। 1/0 ইনফিনিটি, নিচে ইনফিনিটি, বুঝছো? তার মানে এই যে 0/0 দেখো এখানে লিখি, দেখো ওয়েট, ধরো এই যে 0/0 এটাকেই ধরলাম যে x/y। এই যে বুঝতেছো? একজন বলছে বুঝতেছি না ভাই। সহজ জিনিস, কঠিন কইরা চিন্তা করো না। এই যে 0/0 সুন্দর একটা জিনিস, এটাকে আমরা কি ধরলাম x/y ধরলাম, এটাকে আমরা x/y ধরলাম। তারপর এটাকে উল্টায় দিলাম, উল্টায় দিলে 1/0 1/0 ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে গেছে। মানে এই যে 0/0 এই ফরম্যাটটাই আসলে এই ফরম্যাটে কনভার্ট করা যায়, এটা আসলে নতুন কোনো ফরম্যাট না। ঠিক আছে? x/y কে কিভাবে 0 ধরলেন? ভাই আমার ইচ্ছা হয়েছে ধরছি। আরে আমার ইচ্ছা হয়েছে, তোমাকে বোঝানোর জন্য ধরছি, বোঝানোর জন্য ধরছি রে ভাই। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে এইভাবে বোঝানোর সাথে এইভাবে বুঝাই। দেখো 0/0 আগে বলো, এই যে 0 উল্টায় দাও, ধরো যে এই 1/0 1/0, এই যে এটা ভগ্নাংশের সূত্র। দেখো x/y কে লেখা যায় 1/y 1/x, তাহলে 0/0 কে লেখা যাবে 1/0 1/0, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি। এইবার বুঝছো? অত কঠিন করার দরকার না। এই যে একটা ভগ্নাংশকে x/y কে 1/y 1/x লেখা যায়, তাহলে 0/0 কে লিখতে পারি 1/0 1/0, মানে ইনফিনিটি বাই ইনফিনিটি। আর কিছু করা লাগবে না, খালি দেখতে থাকো। আমাদের পরীক্ষায় এই দুইটা এবং এইটা কাজে লাগবে। আমরা যখন অনির্ণয় আকৃতি টাইপের ম্যাথগুলো করবো পরীক্ষায় ম্যাক্সিমাম এই যে এটাই লাগবে। দেখবা যে 99% ম্যাথ এইটা দিয়েই হয়ে যাচ্ছে। এইটাও কিছু আছে, এইটাও কিছু আছে, বাকিগুলা লাগবে না। আচ্ছা এইবার এই যে লাইনটা, এটা একটু আগে বুঝাই আসছি, কে কে বুঝছো? দেখো সকল অনির্ণেয় আকৃতি অসংজ্ঞায়িত, কিন্তু সকল অসংজ্ঞায়িত আকৃতি অনির্ণেয় নয়। এখন হায়ার ম্যাথে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে না। এগুলা খালি তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তোমার নিজের বোঝার জন্য। পরীক্ষায় এগুলা তোমার ব্যাখ্যা করে শিখে যাওয়া লাগবে না, পরীক্ষায় এগুলা আসবে না। এখন দেখো লিমিট কি, মেইন জিনিস। দেখো আমরা আজকে ক্লাসে পড়বো কি? লিমিট। আজকে ক্লাসে পড়বো লিমিট। দেখো এই যে আমরা এখন মেইন টপিকে ঢুকে যাচ্ছি। আমাদের অন্তরীকরণ পড়ার জন্য লিমিটটা আগে বুঝে নিতে হবে। লিমিট বুঝে তারপরে আমরা অন্তরীকরণ শুরু করব। তো লিমিট বোঝার জন্য আমাদের এই দুইটা জিনিস আগে আমরা শিখে নিলাম, যে অসংজ্ঞায়িত কি জিনিস, অনির্ণয় কি জিনিস। শোনো, অন্তরীকরণ শেখার জন্য লাগবে লিমিট, লিমিট বোঝার জন্য লাগবে এই দুটো জিনিস জানা। এই জন্য আগে আমরা এই দুটো জিনিস শিখে নিলাম। ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো লিমিট আসলে জিনিসটা কি।
ধরো এই যে একটা ফাংশন, একটু লিখো, এখন তোমরা লিখো, আগেরগুলো না লিখলে হবে, এখন একটু জাস্ট লিখতে পারো আমার সাথে। ধরো এফ অফ এক্স, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2। তোমরা তো 9 10-এ ফাংশন পড়ছো। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো এখানে এফ অফ 1 এর মান কত, বা এফ অফ 2 এর মান কত, এফ অফ 3 এর মান কত, একটু বলো তো দেখি। এফ অফ 1, এফ অফ 1 মানে কত বলো? এক্স এর জায়গায় 1 বসাবো, 1 মাইনাস 3, 1 মাইনাস 2, তাহলে -3 বাই -1, মাইনাস মানে +3। এফ অফ 1 মানে কি? এই ফাংশনটাতে জাস্ট এক্স এর জায়গায় 1 বসাবো, এক্স এর জায়গায় 1 বসাবো। এইবার দেখো, যদি আমি এখানে এক্স এর জায়গায় 2 বসাই, 4 - 4 2 - 2, 0/0। এটা কোন ফরম্যাট? এটা কোন ফরম্যাট? অনির্ণেয় ফরম্যাট। এফ অফ 3, এটার মান কত? 9 - 4 3 - 2 মানে 5। এরকম খেয়াল করে দেখো, ধরো তুমি এফ অফ 2, তারপরে এফ অফ 4, এফ অফ 5, যত বিন্দুতে ধরো এক্স এর মান দেখো, এক্স এর মান 1 2 3 4 5 6 7 -1 -2 -3 -4 -5 ডট 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 ডট, যা কিছু বসাও না কেন সবগুলোর ভ্যালুই বের করা যাবে বা নির্ণয় করা যাবে। শুধুমাত্র এক্স এর মান যখন 2, এক্স এর মান 2 হইলে দেখো এই যে এটা নির্ণয় করা সম্ভব নয়। কেন? অনির্ণেয় আকৃতি চলে আসতেছে, 0/0। এই যে ঝামেলাটা হয়ে গেল, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার বুদ্ধি কি দেখো ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে একটা ফাংশন, এই ফাংশনে তুমি এক্স এর মান যা কিছু তা বসাও, কোনো সমস্যা নাই, যা খুশি তা বসাও, কোনো সমস্যা। দেখো এই যে এখানে 4 বসাও এক্স এর জায়গায়, এটা ভ্যালু আসবে, 5 বসাও, আরো যা খুশি তা বসাও, কোনো সমস্যা নাই। শুধুমাত্র সমস্যা হবে তখন যখন তুমি এক্স এর জায়গায় 2 বসাবা, কারণ 2 বসাইলে নিচে 0 আসবে। ধরো উপরে 0 আসুক বা না আসুক, যাই হোক না কেন, নিচে 0 হয়ে গেলেই তো সেটা অসংজ্ঞায়িত, আর উপরেও যদি 0 হয় তখন সেটাকে আমরা অনির্ণয় বলতেছি। এই যে ঝামেলাটা হয়ে গেল, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় কি ভালো মতো বোঝো। আমরা পড়তেছি কি লিমিট। লিমিটের বাংলা কি বলো? আমরা বলি না যে লিমিট ক্রস করিস না। লিমিট মানে কি? লিমিট মানে সীমা বা সীমাবদ্ধতা, মানে যেই জিনিসটা ক্রস করা যায় না বা যেই জিনিসটা আসলে রিচ করা যায় না বা যেই ভ্যালুটা পাওয়া যায় না, যেই জিনিসটা পাওয়া যায় না বা সীমাবদ্ধতা, এইভাবে চিন্তা করো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তার মানে তুমি কি বুঝতে পারতেছো যে x = 2, এই বিন্দুতে এই ফাংশনটার একটা লিমিট আছে। ধরো আগে বাংলা ভাষায় বুঝি, পরে লিমিট থাকবে কি থাকবে না। যে আমি বলি না যে আমার লিমিট এতটুকু, ধরো আমি একদিনে 10 কিলোমিটার দৌড়াইতে পারি, এর বেশি দৌড়াইতে পারি না, তাহলে আমার লিমিট হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত, এর বেশি আমার দ্বারা সম্ভব না। তাইলে এই ফাংশনটাতেও এরকম একটা ঘটনা ঘটছে না, যে এক্স এর মান যখন 2, তখন এই ফাংশনটার একটা লিমিট আছে, সে চাইলেও এটার মান দিতে পারে না। লিমিট মানে কি? ধরো যে একটা মোটর সাইকেলের সর্বোচ্চ গতিসীমা 100 কিলোমিটার/আওয়ার, সে চাইলেও 100-র বেশি স্পিড উঠাইতে পারবে না, তো তার লিমিট হচ্ছে 100। তাহলে এই ফাংশনের এই যে 2, এক্স এর মান যখন 2, ওই বিন্দুতে এই ফাংশনটা একটা কি আছে? একটা সমস্যা আছে, একটা অপারগতা, সীমাবদ্ধতা আছে, যে এটার মান সে নির্ণয় করতে পারে না, তাই না? এখন এইটা কেমনে সলভ করব? এইটা সলভ করার বুদ্ধিটা দেখো কি করি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ফাংশনটাতে, এই ফাংশনটাতে আমরা এক্স এর মান 2 বসাইতে পারবো না। একটু মনে করে দেখো, এক্স এর মান 2 বসাইতে পারবো না, এটা বসাইলেই ঝামেলা হয়ে যাবে। এখন আমরা যদি একটু বুদ্ধি করি যে ভাই এক্স এর মান 2 এখানে বসানো যায় না, বসাইলেই ঝামেলা হয়ে যায়, অনির্ণয় চলে আসে। এক্স এর মান 1.9 তো বসানো যায়, যায় না? শোনো, এক্স এর মান 2 বসানো যাবে না, কিন্তু 2 এর চাইতে সামান্য ছোট কিংবা 2 এর চাইতে সামান্য বড় তো বসানো যাবে। ধরো আমার ইচ্ছে হলে আমি 1.9 বসাবো, কারো ইচ্ছে হলে আমি 1.9999 বসাবো। বুঝতেছো? দেখো বলো তো, হলে বলো তো এইবার কি এটা 0 অসংজ্ঞায়িত হয়ে যাবে, অনির্ণয় হবে? বলো 1.9 এটা কত আসে বলো তো? 3.9 আসে না? বসাও, এই যে এক্স এর জায়গায় আমি 2 বসাবো না, 2 বসাইলে তো ভাই অনির্ণয় হয়ে যায়, নিচে 0 হয়ে যায়।
তো আমি 2 বসাবো না, আমি 2 এর কাছাকাছি একটা ভ্যালু নিব। ধরো x এর ভ্যালু 1.9 নিলাম, তাহলে f অফ x এর জায়গায় বসালাম 1.9, আসবে 3.9 এই ভ্যালুটা। এখানে বসাও x এর জায়গায় 1.9, আসবে 3.9। এখন তোমার বন্ধু বললো ভাই আরো কাছে যান, এই 1.9 তো 2 এর চাইতে অনেক ছোট, আরো কাছে যান, ধরো 1.99। এইবার কত হবে বলো তো? 3.99 বসায় দেখো, এখানে x এর জায়গায় 1.99 বসাও, দেখবা আসছে 3.99। ধরো x এর জায়গায় বসাইলাম 1.999, এখানে 1.3 আসবে 3.3। এখানে ধরো আরেকটু কাছে যাই, তোমার মনে হচ্ছে ভাই আমার 2 এর কাছে যাইতে হবে, 2 এর কাছে যাইতে হবে, 4.9, এই মানটা আসবে 3.49। খেয়াল করে দেখো, এবার তুমি একটু থামো, তুমি যদি সামান্য একটু বুদ্ধিমান হও, খুব বেশি বুদ্ধিমান হওয়া লাগবে না, তুমি কি একটা ঘটনা বুঝতে পারতেছো যে এখানে x এর মান 2 বসানো যাবে না, x এর মান যদি 2 বসায় দেই তাইলে অনির্ণয় চলে আসবে। কিন্তু আমি যদি x এর মান 2 এর খুব কাছাকাছি বসাই, ধরো এই যে দেখো 1.9, তারপর 1.2টা নয়, 1.3টা নয়, 1.4টা নয়, এইভাবে আমরা কি 2 এর কাছাকাছি যাচ্ছি না? আমি যতই x এর মান 2 এর কাছাকাছি যাচ্ছি, এই ফাংশনটার মান তত 4 এর কাছাকাছি যাচ্ছে না? এই কার কাছাকাছি যাচ্ছে দেখো, 1.9 3.9, 1.99 3.99। মানে তোমাকে আমি এইভাবে দেখে বুঝাই, দেখো ওয়েট, ধরো এই যে x এর মানটা যতই, ধরো তীর চিহ্ন দিয়ে বুঝাইলাম এইভাবে, যতই 4 এর কাছাকাছি নিচ্ছি, দেখো যতই 4 এর কাছাকাছি নিচ্ছি, ধরো f অফ x এর মানটা, সরি 4 না তো 2, এটা তো 2, দেখো x এর মানটা, এই যে x এর মানটা যতই 2 এর কাছাকাছি নিচ্ছি, f অফ x এর মানটা তত 4 এর কাছাকাছি যাচ্ছে। এই যে দেখো, এই যে ভ্যালুগুলো দেখো, এই যে এটাকে আমি বলতে পারি, বলো এখান থেকে এই ডিসিশনটা নিতে পারি যে x এর মান আমরা যতই 2 এর কাছে নিচ্ছি, f অফ x এর মানটা তত 4 এর দিকে এগুচ্ছে। এখন আমাকে একটা জিনিস বলো, তুমি যতই 2 এর কাছাকাছি যাইতে থাকো না কেন, কখনো কি 2 বসাইতে পারবা এক্স্যাক্টলি? বলো, তুমি সারা জীবন 2 এর কাছাকাছি যাইতে পারবা? x এর মান 2 এর কাছাকাছি, ধরো 1.9999, সারা জীবন খালি 9999 বসাতে থাকলা, তাহলে এই ফাংশনটার মান 3.999999 আসতে থাকবে। কিন্তু x এর হলো এক্স্যাক্ট 2 বসানো যাবে না, 2 বসালে অনির্ণয় হয়ে যাবে। তার মানে তুমি কি এটা নিয়ে বুঝতেছো যে x এর মান 2 এর কাছাকাছি যত যাব, ফাংশনটার ভ্যালু 4 এর কাছাকাছি যাব, কিন্তু কখনো এখানেও এক্স্যাক্টলি x এর মান 2 বসানো যাবে না, তার মানে এখানেও কখনো এক্স্যাক্টলি 4 পাওয়া যাবে না। একটু ঠান্ডা মাথায়, এখানে তুমি যতই 2 এর কাছাকাছি যাবা, এইটার মান তত 4 এর কাছাকাছি যাবে, কিন্তু এখানে কখনো x এর মান 2 বসাইতে পারবা না, অর্থাৎ এই ফাংশনটার মানে কখনো 4 পাবা না, 3.99999999 পাবা, কিন্তু 4 পাবা না। তার মানে এই ফাংশনটার লিমিট হচ্ছে 4, মানে এই ফাংশন কখনো 4 অ্যান্সার দিতে পারবে না। বুঝছো লিমিট মানে কি? যেটা সে পারে না। কে কে বুঝছো কথাটা? লিমিট মানে আমি যেটা পারি না, এই বেচারা সারা জীবন 3.99999999 দিতে পারবে, কিন্তু কখনো এটার অ্যান্সার তুমি 4 পাবা না, 4-এর চাইতে ছোট পাবা, বড়ও পাবা, 4 পাবা না। তার মানে এই যে এই বিন্দুতে এই ফাংশনের লিমিট আছে। লিমিট মানে কি? সে অ্যান্সার কখনো 4 দিতে পারবে না। আর একটু সহজ করে বোঝাই, দাঁড়াও আরেকটা জিনিস দেখাই। এটা তো আমি 2 এর চেয়ে হালকা ছোট নিলাম, এবার 2 এর চেয়ে হালকা বড় নিব। দেখো এবার 2 এর চেয়ে হালকা বড়, ধরো আমি তো x এর ভ্যালু 2 বসাইতে পারবো না, এখানে তোমাকে বোঝাইলাম x এর ভ্যালু 2 এর চেয়ে সামান্য ছোট নিলে ফাংশনের মানটা 4 এর চেয়ে সামান্য ছোট হয়, মানে 4 এর দিকে অগ্রসর হয়। এখন ধরো একজনের ইচ্ছে হলো, ভাই আপনি তো x এর মান 2 এর চেয়ে ছোট নিছেন, সামান্য ছোট নিয়ে ফাংশনটার লিমিট বের করেছেন 4, যে ফাংশনটা 4 এর দিকে আগায়। এখন আমার ইচ্ছে হলো ভাই আমি x বড় থেকে 2 এর কাছে নিব, বলো এই কারো যদি ইচ্ছা হয় সে কেটে নিতে পারে না? বলো, আমি তো এখানে 2 এর চেয়ে সামান্য ছোট নিছি, ধরো আগে ধরো 2.1 নিলাম, ধরো 2.1, তাহলে f অফ 2.1 কত? দেখবা 4.1,
4.1। ধরো এক্স এর মান, খালি দেখো, না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো তোমার বোঝার জন্য। এটা আসবে 4.01। এখানে যদি এক্স ইকুয়াল টু নেই 2.001, তাহলে এখানে ফাংশনটা আসবে 2.001, এটা হবে 4.001। আরেকটা লিখি, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট, ধরো 3টা 0 1 হলে ফাংশন অফ 2.301 ভ্যালুটা আসবে 4.0001। এখানেও তুমি খেয়াল করে দেখো যে এই যে এক্স এর মানটা, এখানে খেয়াল করে দেখো, দাঁড়াও এটা এখানে দিই, দেখে বুঝতে পারলেই তো হইলো। হ্যাঁ, এইবার এখানে একটা ডটেড লাইন দিয়ে দিই। এখানেও দেখো এক্স এর মানটা ক্রমাগত 2 এর উপর থেকে কার দিকে অগ্রসর হচ্ছে বলো? 2.1, 2.01, 2টা 0 1, 3টা 0 1, তারপরে ধরো 4টা 0 1, 5টা 0 1, আস্তে আস্তে কার দিকে অগ্রসর হচ্ছে? 2 এর দিকে না? ধরো আস্তে আস্তে কার দিকে অগ্রসর হচ্ছে? 2 এর দিকে অগ্রসর হচ্ছে। এক্স এর ভ্যালুটা দেখো, এখানেও 2 এর দিকে অগ্রসর হচ্ছে, এখানেও 2 এর দিকে অগ্রসর হচ্ছে, তাই না? এবং এই যে এখানে ফাংশনের যে ভ্যালুটা, এই ফাংশনের ভ্যালুটাও আস্তে আস্তে দেখো, আগে ছিল 4.1, তারপর 4.01, তারপর 2টা 0 1, তারপর 4.3টা 0 1, ভ্যালুটাও আস্তে আস্তে 4 এর দিকে অগ্রসর হচ্ছে। এই ফাংশনের ভ্যালুটা আস্তে আস্তে কি দিকে অগ্রসর হচ্ছে? 4 এর দিকে। কিন্তু এক্স্যাক্টলি কখনো 4 পাওয়া যাবে বলো? তুমি 2.0000000 সারাদিন 0 বসে তারপরে 1 বসাও, এটার মান আসবে 4.00000, সারা জীবন 0 তারপরে 1। 4 এর খুব কাছাকাছি হইতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি কখনো 4 পাওয়া যাবে না। কে কে বুঝছো যে ভাই x = 2 এই বিন্দুতে এই ফাংশনটার লিমিটেশন আছে, লিমিট আছে, সীমাবদ্ধতা আছে। সে x এর মান 2 হইলে এই ফাংশনের মান বাইর করতে পারে না, এবং যেই মানটা বাইর করতে পারে না সেই মানটা হচ্ছে 4। এইটা কে কে বুঝছো যে এই ফাংশন যেই মানটা বাইর করতে পারে না সেই মানটা হচ্ছে 4। অন্য সকল মান সে বের করতে পারবে, তুমি x এর মান 2 ছাড়া অন্য যত x এর মান বসাও ফাংশনের মান আসবে, শুধুমাত্র 4 লাস্টে আনতে পারবা না। তো এটাই হচ্ছে লিমিট। কথা বুঝছো? এখন লিমিট সকল ফাংশনের থাকে না, লিমিট থাকার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি দেখো, এখানে আমরা কি করছি দেখো, 2 আমরা যে বিন্দুতে লিমিট বের করব, বা এই x = 2 এই বিন্দুতে লিমিট আছে কি নাই এইটা বোঝার জন্য একটা চেক করা লাগবে। যে এই চেকটা কি দেখো, এখানে আমি x এর মান কি 2 এর চাইতে সামান্য ছোট নিছি না? এখানে x এর মানটা দেখো 2 এর চাইতে সামান্য ছোট নিছি, এটাকে বলে x → 2 মাইনাস। দেখো উপরে মাইনাস, মাইনাস মানে কি ছোট। দেখো এই যে আমি যে এখানে x এর ভ্যালুগুলো বসাইছি এগুলো কি 2 এর চাইতে সামান্য ছোট, এটাকে এইভাবে লিখে x → 2 মাইনাস, মাইনাস মানে 2 এর চাইতে একটু ছোট ছোট। এবং এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট বামে। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট সংখ্যা রেখায় বামে সংখ্যাগুলো ছোট, ডানে কি বড় হয় না? এই বুঝতেছো? সংখ্যা রেখা তো পড়ছো, মূলবিন্দুর বামে থাকে ছোট সংখ্যা, ডানে থাকে বড় সংখ্যা। তো এখান থেকে লেফট হ্যান্ড লিমিট মানে ছোট। দেখো এই যে এটাকে কি বলে লেফট হ্যান্ড লিমিট। তুমি কি করছো, x এর মান 2 এর চাইতে সামান্য ছোট নিছো, তার মানে এটাকে প্রকাশ করে এইভাবে x → 2 মাইনাস, বা এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। কি বলে? লেফট হ্যান্ড, এটা পুরো নাম হচ্ছে, দেখো লিখে দিই, লেফট হ্যান্ড লিমিট, বা বাংলাতে বলে বাম দিকবর্তী লিমিট। বাম দিকবর্তী লিমিট। এই বাম দিকবর্তী লিমিটটা কত? এই যে লিমিটটা। তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এখানে লেফট হ্যান্ড লিমিটের মান কত, বাম দিকবর্তী লিমিটের মান হচ্ছে 4। আর এইখানে দেখো, এখানে আমরা x এর ভ্যালু 2 এর সাথে সামান্য কি নিছি, বড় নিছি না? এটাকে এভাবে লিখে x → 2 উপরে প্লাস, 2 প্লাস মানে হচ্ছে উপরে, মাথার উপরে একটু ছোট করে প্লাস, মানে 2 এর সাথে সামান্য বড় নিছি। এটাকে বলে রাইট হ্যান্ড লিমিট। এটাকে কি বলে? এটাকে বলে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকবর্তী। এনে তো বাম দিকবর্তী, এটা হচ্ছে ডান দিকবর্তী।
ডান দিকবর্তী লিমিট। এখন যখন কোনো একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে, এখানে খেয়াল করে দেখো, এই যে ফাংশনটা, এই ফাংশনটার x ইকুয়ালস টু 2 বিন্দুতে লিমিট বিদ্যমান, সেই লিমিটটা কত? 4। এখন সব ফাংশনের যে লিমিট বিদ্যমান থাকবে তা কিন্তু নয়। তো লিমিট কখন বিদ্যমান থাকে? যখন বাম দিক থেকে মানে লেফট হ্যান্ড লিমিটের মান এবং রাইট হ্যান্ড লিমিটের মান সমান হয়, তখনই শুধুমাত্র লিমিট বিদ্যমান থাকে। খেয়াল করে দেখো, এটা জিনিস তো বুঝতেছো। আচ্ছা, এটা জিনিস খেয়াল করে দেখো, ধরো তুমি লেফট হ্যান্ড লিমিট 2 এর চেয়ে সামান্য ছোট নিয়ে দেখলা ফাংশনের মান 4 আসতেছে বা 4-এর দিকে যাচ্ছে, আর সামান্য বড় নিয়ে দেখলা যে অন্য একটা সংখ্যার দিকে যাচ্ছে, তখন কি তুমি শিওর হইতে পারতা যে কোনটা হবে দুইটার মধ্যে? বলো। এটা তো একদম বাংলা ভাষায় বোঝা যায়। যেহেতু এই পাশে এবং এই পাশে দুই ক্ষেত্রেই সামান্য ছোট নিয়ে 2 এর চাইতে x এর মান সামান্য বড় নিয়ে দুই ক্ষেত্রেই একটা নির্দিষ্ট সংখ্যা মানে 4 এর দিকে অগ্রসর হচ্ছে। দুইটা ভ্যালু যেহেতু সমান, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুইটাই যেহেতু সমান, এই জন্যই তো আমরা একদম শিওর হয়ে বলতে পারছি যে এখানে লিমিট বিদ্যমান এবং লিমিটের মানটা কত? 4। কথা কে কে বুঝছো? এখন আমার কথা শোনো, কোনো একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে লিমিট বিদ্যমান থাকবে কখন? যখন x এর মান যেই ভ্যালুটা দেওয়া আছে তার চাইতে ছোট বসায়ে, সামান্য ছোট বসায়ে যে মানটা পাবো, অর্থাৎ এই লেফট হ্যান্ড লিমিটের মান যেটা পাবো, x এর মান ওই সংখ্যার চাইতে সামান্য বড় বসায়ে যে লিমিটটা পাবো মানে রাইট হ্যান্ড লিমিট যেটা পাবো, সেই দুইটা সমান হবে। বলো, এই দুইটা কি হইতে হবে? সমান হইতে হবে। এই দুইটা যদি সমান হয় তাহলে লিমিট বিদ্যমান থাকবে এবং সেই ভ্যালুটাই হবে তাদের লিমিট। কথা কে কে বুঝছো? এইবার এই যে একটা লাইন, এই লাইনটা কে কে বুঝতেছো? দেখো, এই লাইনটাকে দাঁড়াও, এখন দেখো এই জিনিসটাকে কিভাবে লেখা যায়। এই যে দেখো f অফ x, এটাকে আমি পরীক্ষায় কিভাবে লিখবো খাতায়? x স্কয়ার মাইনাস 4 নিচে x মাইনাস 2। এখানে যখন আমি x এর ভ্যালু 2 বসাইতে যাব, তখন ফাংশন অফ 2 কি হয়ে যায়? অনির্ণেয়। কিন্তু আমরা দেখলাম যে x এর মান 2 এর চেয়ে সামান্য ছোট নিলেও এই ভ্যালুটা 4 এর দিকে অগ্রসর হয়, x এর মান 2 এর চেয়ে সামান্য বড় নিলেও 4 এর দিকে অগ্রসর হয়, মানে লিমিট বিদ্যমান এবং সেই লিমিটটা হচ্ছে 4। এই জিনিসটাকে কিভাবে লেখা হয় জানো? এই যে এইভাবে লিমিট। দেখো, এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে হায়ার ম্যাথের ভাষায় বা গণিতের ভাষায় কিভাবে প্রকাশ করা হয়? এইভাবে লেখা হয়, লিমিট LIM নিচে x টেন্ডস টু 2। এটা হচ্ছে x তীর চিহ্ন, তীর চিহ্ন মানে হচ্ছে x, দেখো তীর চিহ্ন 2, এটাকে পড়া হয় এভাবে, এভাবে পড়া হয় যে x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2। এটা মানে হচ্ছে x এর মান 2 এর খুব কাছাকাছি। দেখো, x এর মান এক্স্যাক্টলি 2 কিন্তু বসানো যাবে না। আমরা একটু আগে দেখলাম যে এখানে x এর মান এক্স্যাক্টলি 2 বসানো যাবে না, তবে 2 এর চাইতে সামান্য ছোটও বসানো যাবে, 2 এর চাইতে সামান্য বড়ও বসানো যাবে। এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করে, লিমিট x টেন্ডস টু 2। এই যে পড়বা এইভাবে, x তীর চিহ্নটাকে বলবা টেন্ডস টু, টেন্ডস টু মানে কাছাকাছি, যে x এর মান 2 এর খুব কাছাকাছি। এবং এই যে ফাংশনটা ইকুয়ালস টু 4, এইটাকে এইভাবে লেখা হয়। আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি ঘটনাটা কি। দেখো ভাইয়া, এই ফাংশনে x এর মান 2 বসাইলে অনির্ণেয় হয়ে যায়। x এর মান 2 বসানো যায় না, কিন্তু 2 এর কাছাকাছি বসানো তো যায়। x এর মান যখন 2 এর খুব কাছাকাছি বসাই, তখন ফাংশনটার মান 4 এর কাছাকাছি আসে, তাই না? এই জিনিসটাকেই এই সহজ করে এইভাবে লেখা হয়। কে কে বুঝছো যে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে ফাংশন অফ x, এখানে এক্স্যাক্টলি x এর মান 2 বসানো যাবে না। 2 বসাইলে অসংজ্ঞায়িত বা অনির্ণেয় ফরম্যাট চলে আসবে। ধরো অনির্ণেয় ফরম্যাট চলে আসে, তাই না? 0/0 চলে আসে। এক্স্যাক্টলি 2 বসানো যাবে না, কিন্তু 2 এর কাছাকাছি বসানো যাবে। এই যে এই কথাটা মানে হচ্ছে x এর মান 2 এর কাছাকাছি, 2 এর কাছাকাছি বসাইলে এই ফাংশনটার মান 4 এর কাছাকাছি আসে। কার কাছাকাছি আসে? 4 এর। তার মানে এই ফাংশনের, দেখো এই পুরো জিনিসটা বলতেছে এই ফাংশনের x ইকুয়ালস টু 2 এই বিন্দুতে লিমিট আছে। x ইকুয়ালস টু 2 বসানো যায় না, লিমিট আছে। সেই লিমিটটা কত? 4। বুঝছো? দেখো, একজন জিজ্ঞেস করছে 4 কিভাবে হইলো? তুমি এতক্ষণ ক্লাসে কই ছিলে? এই যে লিমিট 4, এই দেখো সাইডের কাছাকাছি যাচ্ছে।
কিন্তু এক্স্যাক্টলি কখনো 4 হইতে পারবে না। লিমিট মানে যেই ভ্যালুটা হইতে পারে না, বুঝছো? এক্স এর মান 2 এর চাইতে সামান্য ছোট নিলে এই ফাংশনটার ভ্যালু 4 এর কাছাকাছি যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি 4 হচ্ছে না। এখানেও 4 এর কাছাকাছি যাচ্ছে কিন্তু 4 হচ্ছে না। মানে লিমিটটা কত, আসলে কোন ভ্যালুটা পাওয়া পসিবল না। তুমি দেখছো যে এখানে ডিরেক্ট 4 এর কাছাকাছি যাচ্ছে কিন্তু কখনো 4 হইতে পারবে না, এখানেও 4 এর কাছাকাছি যাচ্ছে কিন্তু 4 হইতে পারবে না। যেই ভ্যালুটা হইতে পারবে না সেটাই তার লিমিট। বুঝতে পারছো? বলো লিমিটটা বুঝতে পেরেছো কে কে? এই বুঝছো? কয়জন বুঝছো? খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। এখন লেফট হ্যান্ড লিমিটকে কিভাবে লিখে আর রাইট হ্যান্ড লিমিটকে কিভাবে লিখে এটা দেখাই দিই। দেখো লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট মানে কি? লেফট হ্যান্ড লিমিট মনে আছে? লেফট হ্যান্ড লিমিট মানে কি? ধরো এক্স এর ভ্যালু 2, এই বিন্দুতে লিমিট আছে, এই বিন্দুতে ভ্যালু বের করা যায় না। লেফট হ্যান্ড লিমিট মানে এক্স টেন্ডস টু 2 মাইনাস, এই যে 2 মাইনাস, এই যে এইভাবে ধরো এটাকে, এটা যদি লেফট হ্যান্ড লিমিট হয় তাহলে এইভাবে লিখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস ফাংশন অফ এক্স। আর রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কি? রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস, 2 প্লাস মানে 2 এর চাইতে সামান্য বড় এফ অফ এক্স। দুইটার মানে কত আসছিল মনে আছে ভাই? দুইটার মানে অবশ্যই সমান হইতে হবে, নাহলে তো লিমিট পাওয়া যাবে না। এটাও 4, এটাও 4। এই যে দেখো দুইটার ভ্যালু সমান হয়েছিল বিধায়ী তো দুইটা লিমিট খেয়াল করে দেখো, এই যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এই দুইটার মান সমান হয়েছে বলেই তো আমি লিমিটটা বলতে পারছি 4। দুইটা যদি সমান না হইতো তাহলে তুমি বলতে পারতাম না যে লিমিটটা কত। বুঝতে পেরেছো কে কে? খুবই ইজি জিনিস। এই তোমরা এগুলাকে কঠিন ভাইবো না, খালি দেখতে থাকো, না বুঝলেও সমস্যা নেই, খালি দেখো। এখন দেখো এতক্ষণ ধরে যেই কথাগুলো বক বক করতেছি সেইগুলো এখানে লেখা আছে। দেখো ধরো এক্স ইকুয়ালস টু এ, এই বিন্দুতে একটা ফাংশনের লিমিট আছে, মানে এক্স ইকুয়ালস টু এ ডিরেক্ট ওই ফাংশনে বসানো যায় না। এক্স ইকুয়ালস টু এ, এই বিন্দুতে লিমিট আছে মানে কি? একটা ফাংশন ধরো এফ অফ এক্স, সেখানে এক্স এর জায়গায় ডিরেক্ট এ বসানো যাবে না, বসাইলে অনির্ণয় চলে আসবে বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তখন এটার লিমিট, এই যে এক্স টেন্ডস টু এ, দেখো ধরো একটা ফাংশন এফ অফ এক্স, তার এক্স ইকুয়ালস টু এ, এই বিন্দুতে কি আছে? লিমিট আছে। সেই লিমিটটা কত? এই যে এটাকে কিভাবে লিখবো? লিমিটটাকে কিভাবে লেখা হয়? লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স এর কাছাকাছি ফাংশন অফ এক্স। এটা কখন বিদ্যমান থাকবে? এটা তখনই বিদ্যমান থাকবে, এই দেখো এটা বিদ্যমান থাকবে, মানে লিমিট বিদ্যমান থাকবে, লিমিট থাকবে, বিদ্যমান থাকবে কখন? যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়। এই কথাটা এখানে লেখা আছে, দেখো যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়। এই যে দেখো, এই যে একটু আগে দেখাইলাম, এতক্ষণ যে বক বক করলাম, এই দেখো লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কই? লেফট হ্যান্ড লিমিট দেখো 4 এর দিকে যাচ্ছিল। এই যে লেফট হ্যান্ড লিমিট মানে এক্স এর মান 2 এর চাইতে সামান্য ছোট, যেই মান যেই বিন্দুতে লিমিট থাকবে তার চাইতে সামান্য ছোট নিলেও দেখো লেফট হ্যান্ড লিমিটটা এই যে 4 এর দিকে যাচ্ছিল, 4 হচ্ছিল মানে 4 পাওয়া যাবে না। এখানেও 4 এর দিকে যাচ্ছিল মানে 4 এক্স্যাক্টলি 4 পাওয়া যাবে না। তো এই যে এই কথাটা এখানে বলা আছে, এই দেখো এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এই সরি এটা বামে লিখছে রাইট হ্যান্ড লিমিট, ডানে লেফট হ্যান্ড লিমিট, কথা তো একই। এই দেখো আমি নিচে নিচে লিখি, এই যে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস, কই এই যে এ, ধরো এ মাইনাস লেফট হ্যান্ড লিমিট এফ অফ এক্স সমান রাইট হ্যান্ড লিমিট কত? লিমিট এক্স টেন্ডস টু এ উপরে প্লাস এফ অফ এক্স। এবং এই দুইটার মান যদি সমান হয় তাইলে লিমিট বিদ্যমান থাকবে, এবং এই দুইটার যে মানটা হবে সেটাই তো লিমিটের মান, তাই না? এই জিনিসগুলো কতটা সহজ বুঝতে পারতেছো? প্রথম কথা হচ্ছে এই দুইটা সমান হইতে হবে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হইতে হবে। সমান হইলে এই দুইটা লিমিটের যে ভ্যালুটা সেটাই তো তার লিমিটের মান, সেটাই তার লিমিটের মান। ধরো ধরো যে এই দুইটার মান, ধরো এটার মানও আসছে এল ছোট হাতের এল, এটার মানও ছোট হাতের এল, তাহলে লিমিটটার মান কত হবে? এটাও হবে, এই যে এটার মানও হবে ছোট হাতের এল। বুঝছো কথা? একদম সহজ সহজ জিনিস পড়াইতেছে, তাই না? এইবার এইবার খেয়াল করে দেখো, এইবার মোটামুটি সবই তো পড়াই ফেলছি, মোটামুটি সবই তো পড়াই ফেলছি। এইবার দেখো এই যে লাস্ট, ধরো ধরো এক্স এর মান যদি এর দিকে, ধরো আরেকটা জিনিস বলে দেই, ধরো লাস্ট একদম ফিনিশিং, ধরো এফ অফ এক্স,
এই ফাংশনের এক্স ইকুয়ালস টু এ, এই বিন্দুতে লিমিট আছে। এফ অফ এক্স এই ফাংশনের এই বিন্দুতে লিমিট আছে, ঠিক আছে? লিমিট আছে মানে এই বিন্দুতে ভ্যালু বের করা যায় না, অনির্ণয় হয়ে যায় বা ধরো অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখন এক্স টেন্স টু ধরো এ মাইনাস, তুমি এক্স এর ভ্যালু এর চাইতে সামান্য ছোট নিলা, ছোট নিয়ে ধরো এই যে লেফট হ্যান্ড লিমিটটা ধরো এইভাবে লিখলাম যে লেফট হ্যান্ড লিমিট আমরা কি করছিলাম, এই যে এই জিনিসটাকে আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে লিখতেছি। দেখো শুরুতে কি করছি, এক্স এর ভ্যালু সামান্য ছোট নিছি, ধরো লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স, এটা মান আসলো ধরো ছোট হাতের এল, তারপরে রাইট হ্যান্ড লিমিট সব কিছুই সেম, শুধু এ মাইনাসের জায়গায় এ প্লাস উপরে, এটাও আসলো ছোট হাতের এল। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, দেখো এখানে আমাদের কত আসছিল, 4 আসছিল, এখানে লিমিটটা দেখো 4-এর কাছাকাছি যাচ্ছিল, যার কাছাকাছি যাচ্ছিল কিন্তু যেটা হইতে পারবে না সেটাই তো লিমিট, তাই না? তাহলে এখানেও দেখো লেফট হ্যান্ড লিমিটও আসছে এল, এটাও এল। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং এক্স ইকুয়ালস টু এ, এই বিন্দুতে এফ অফ এক্স এর লিমিট হচ্ছে এল। বলো আমরা কি বলতে পারি যে সুতরাং এক্স ইকুয়ালস টু এ, এই বিন্দুতে এই ফাংশনের লিমিট আছে এবং সেই লিমিটটা কত, ছোট হাতের এল। বলো তাই বলতে পারি যে এই বিন্দুতে এই ফাংশনের লিমিট আছে, কারণ কি এই ফাংশনে এই বিন্দুটা ডিরেক্ট বসানো যায় না, ডিরেক্ট এটা এখানে বসানো যাবে না মানে সেটাই তো লিমিট, এবং সেই লিমিটটা কত এল। এবং এই জিনিসটাকে আমরা এইভাবে লিখে প্রকাশ করবো কিভাবে, এই যে বাংলা ভাষাটা, এখানে আমি যে লাইনটা লিখছি এই লাইনটা তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, পরীক্ষার খাতায় লিখবা এইভাবে, লিমিট এক্স টেন্স টু এ, যেহেতু এখানে এক্স ইকুয়ালস টু এ বসানো যাবে না, এই বিন্দুতে লিমিট আছে মানে কি এক্স মানে এ বসানো যাবে না, কিন্তু এর খুব কাছাকাছি বসানো যাবে, এই যে টেন্স টু এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এটা লিমিটটা কত, এই যে ছোট হাতের এল। কে বুঝছো বলো, ভয় পাইও না, জিনিসটাকে সহজভাবে চিন্তা করো, তুমি কঠিনভাবে চিন্তা করলে তোমার কাছে কঠিন লাগবে। বলো এতক্ষণ বক করার পরে এই জিনিসটা কে বুঝছো, একটু বলো তো ছোট্ট বন্ধুরা, একটু বলো ছোট্ট বন্ধুরা, কে বুঝছো বলো। তাহলে এইবার এই যে ফাংশনটা ছিল লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কয়ার মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2, এটা লিমিট কত বলো, 4, লিমিট কত 4। এই যে এতক্ষণ ধরে যে উদাহরণ দিচ্ছিলাম মনে আছে, ধরো একটা ফাংশন, এই যে দেখো ধরো একটা ফাংশন হচ্ছে এই যে এক্স স্কয়ার মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2, এর এক্স ইকুয়ালস টু 2 এই বিন্দুতে লিমিট আছে, সেই লিমিটটা কত 4। এই পুরা জিনিসটাকে এইভাবে লিখে প্রকাশ করা হয়। তুমি তো পরীক্ষার খাতায় এইভাবে লিখতে যাবা না নিশ্চয়ই, এভাবে লিখবা না, তুমি এই পুরা জিনিসটাকে সহজ সুন্দরভাবে এভাবে লিখে দিবা। কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ফাইন, খুবই সুন্দর ব্যাপার। এখন কথা হচ্ছে পরীক্ষায় এই ম্যাথটা কেমনে করবো ভাই, এতক্ষণ তো বুঝলাম, এখন মনে করো যে তুমি কিচ্ছু বুঝো না, এতক্ষণ আমি কিছু বুঝাই নাই। ধরো শোনো, তাইলে লিমিট জিনিসটা কি, এটা খায় নাকি মাথায় দেয়, এটা কে ক্লিয়ার হয়েছে বলো তো? লিমিট বোঝার জন্য আগে দুইটা জিনিস জানতে হবে, অসংজ্ঞায়িত অনির্ণেয় কি জিনিস, তারপর লিমিট কি। লিমিট মানে হচ্ছে যে এক্স ইকুয়ালস টু 2 এই বিন্দুতে এই ফাংশনের মান বের করা যায় না, বের করা তো যায় না, কিন্তু যদি বের করা যাইতো সেই অ্যান্সারটা কত হইতো। দেখো আমি তোমাকে এই জিনিসটা আরেকটু সহজ করে বোঝাই, অনেকেই বলতেছো ভাই একটু কঠিন লাগতেছে। দেখো এক্স ইকুয়ালস টু 2 এই বিন্দুতে এই ফাংশনের মান বের করা যায় না, কিন্তু যদি বের করা যাইতো সেটা হইতো 4। কে বুঝছো এবার একটু চিন্তা করো তো। দেখো এক্স এর মান 2 বসাইলে মান পাওয়া যায় না ফাংশনটার, কিন্তু 2 এর খুব কাছাকাছি, 2 এর চাইতে সামান্য ছোট নিলেও 4 এর কাছাকাছি আসে, 2 এর চাইতে সামান্য বড় নিলেও এক্স এর মান 4 এর কাছাকাছি আসে।
মানে x ইকুয়ালস টু 2 এই বিন্দুতে ফাংশনটার মান বের করা যায় না। যদি বের করা যাইতো তাইলে ফাংশনটার মান আসতো 4, কিন্তু যেটা পাওয়া সম্ভব না। তার মানে এই 4 হচ্ছে ওই ফাংশনের ওই বিন্দুতে লিমিট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই, এখন যদি এটা পরীক্ষায় আসে, পরীক্ষা আসলে কি করবা? ধরো পরীক্ষায় আসলো, পরীক্ষায় আসলে কি করবা? ধরো এটার লিমিট তোমাকে বাইর করতে দিছে। পরীক্ষায় ম্যাথ পড়ার জন্য এতক্ষণ যা কিছু বোঝাইছি কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। কারণ কি দেখো, মনে মনে চিন্তা করো, x টেন্ডস টু 2, এটা মানে কি? x টেন্ডস টু 2 মানে হচ্ছে x এর মান এখানে 2 বসানো যাবে না, তাই না? এই x তীর চিহ্ন 2 মানে x টেন্ডস টু 2, এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে x এর মান 2 বসানো যাবে না, 2 এর চাইতে সামান্য ছোট বসানো যাবে কিংবা বড় বসানো যাবে। কারণ কি? 2 বসালে সমস্যা কি? 2 বসাইলে সমস্যা কি? মনে মনে চিন্তা করো, 2 বসাইলে উপরে চলে আসে 0, নিচেও চলে আসে 0, তাই না? এটাই তো সমস্যা। যদি এরকম হইতো যে ধরো এরকম, ধরো লিমিট x টেন্ডস টু 2, ধরো উপরে x স্কয়ার প্লাস 4, নিচে ধরো x প্লাস 2, এইবার কি হইতো বলো তো? এইবার আমাকে বলো তো, এটার মধ্যে কি x এর মান 2 বসাইলে সমস্যা আছে? বলো। এই যে ফাংশনটা দিছি, এখানে যদি x এর মান দেখো, এখানে কিন্তু এই যে এই ফাংশনটাতে x এর মান 2 বসানো যাবে না। কারণ কি? 2 বসায় দেখো 0/0 চলে আসে, অসংজ্ঞায়িত অনির্ণয় ফরম্যাট চলে আসে। কিন্তু এখানে কিন্তু সমস্যা নাই, তো এখানে তো সমস্যা নাই। তো যদি এরকম হয় যে x এর যে ভ্যালুটা ধরো x টেন্ডস টু 2, মানে x এর ভ্যালু 2 এর খুব কাছাকাছি, মানে এক্স্যাক্টলি 2 এর কাছাকাছি কেন লিখতেছি? কারণ এক্স্যাক্টলি 2 বসানো যায় না যখন অনির্ণয় ফরম্যাট চলে আসে। কিন্তু এখানে কি এক্স্যাক্টলি 2 বসাইলে কোনো সমস্যা আছে বলো? এখানে এক্স্যাক্টলি 2 বসাইলে কোনো সমস্যা নাই, তাহলে ডিরেক্ট 2 বসাই দিব, ম্যাথ শেষ। দেখো 2 স্কয়ার প্লাস 4, 2 প্লাস 2 কত? নিচে 4, উপরে 4 4 এ 8, তাহলে কত? 2। অ্যান্সার। বুঝছো? শোনো ভাইয়া, যদি এরকম হয় যে এমন একটা ফাংশন তোমাকে বলছে, এই ফাংশনের দেখো, তোমাকে বলছে এই ফাংশনের লিমিট বের করো x ইকুয়ালস টু 2 বিন্দুতে। তোমাকে বলছে দেখো এই যে এই পুরো জিনিসটার কথা, এই মানে কি? এই যে এখানে যা কিছু লেখা আছে, ধরো আমি বক্স করে দিই, এই যে বক্সের মধ্যে যা কিছু রাখছি, এই পুরো বক্সটার মানে কি? মানে হচ্ছে x ইকুয়ালস টু 2 এই বিন্দুতে এই ফাংশনের লিমিট বের করো। তো যদি x এর মান 2 বসানো যায়, তাইলে কি আমার x টেন্ডস টু 2 এত কাহিনী করার দরকার আছে বলো? এই বলো, x এর মান 2 এখানে বসাইলে যদি ভ্যালু পাওয়া যায়, আমার অত কাহিনী করার দরকার আছে? এই যে দেখো শুরুতে, একদম শুরুতে দেখো, যখন আমি f এর মান 1 বসাইছিলাম, দেখো এই যে 1, ডিরেক্ট এখানে 1 বসাই দিছি, অসংজ্ঞায়িত আসে নাই, ডিরেক্ট অ্যান্সার পেয়ে গেছি। f এর মান 3 বসাইছি, ডিরেক্ট অ্যান্সার পেয়ে গেছি, ওখানে তো কাহিনী করার কোনো মানেই নাই। তো এই যে আমি এখানে লিখলাম, দেখো এই ফাংশনটাতে x এর ভ্যালু ডিরেক্ট 2 বসাইলে কোনো ঝামেলা নাই, ডিরেক্ট উত্তর চলে আসে। কাজে এখানে কি এই টেন্ডস টু 2, 1.999, 2.001 এই কাহিনী করার দরকার আছে? দরকার নেই। ডিরেক্ট x এর মান, এক্সাক্ট মান যেটা, যখন দেখবা যে 0/0 এই ফরম্যাট আসে না, ডিরেক্ট এক্সাক্ট, এটার এক্সাক্ট ভ্যালু কত? x এর ভ্যালু এক্সাক্ট ছিল 2, ডিরেক্ট 2 বসাই দিবা, শেষ। এখন দেখো এই ম্যাথটা পরীক্ষায় কেমনে করব? এখন এখানে সমস্যা হচ্ছে x এর ভ্যালু 2 ডিরেক্ট বসানো যায় না, কারণ 0/0 চলে আসে। এবার আমরা একটা বুদ্ধি করব। কি বুদ্ধি? দেখো লিমিট x টেন্ডস টু 2, x স্কয়ার মাইনাস 4 মানে কি? x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, নিচে x মাইনাস 2, x মাইনাস 2 x মাইনাস 2 কাটাকাটি, কি থাকতেছে? লিমিট x টেন্ডস টু 2, শুধু x প্লাস 2। এইবার আমাকে বলো, এইবার যে ফাংশনটা আসছে, এখানে x এর মান 2 বসাইতে কোনো সমস্যা আছে? বলো। x টেন্ডস টু 2 মানে কি? মানে x এর মান 2 বসানো যায় না, কারণ কি? এই যে এই ফরম্যাট চলে আসে। কিন্তু আমি ফাংশনটাকে মেকআপ করছি, মেকআপ করে কাটাকাটি করে এমন একটা ফরম্যাটে নিয়ে আসছি যে এইবার x এর মান 2, এখানে এক্স্যাক্টলি x এর মান তো 2 ছিল,
এখানে টেন্স টু 2 লিখছি কারণ 2 বসানো যাচ্ছিল না, কিন্তু এইবার তো এখানে 2 বসানো যায়। তো যখন 2 বসাইলে আর কোনো সমস্যা নাই, তখন এক্স এর মান 2 বসাই দিবা, শেষ। এই যে অ্যান্সার 4। বুঝছো কত সহজ ভাই? পরীক্ষায় আসলে এইভাবে করলেই হবে। তোমার পরীক্ষার জন্য এইভাবে এক্সপ্লেন করার দরকার নাই, এটা আমি তোমাকে বোঝানোর জন্য পড়াইলাম যে জিনিসটা কি। ইন্টারমিডিয়েটে অনেক স্টুডেন্ট আছে লিমিটের ম্যাথ পারে, কিন্তু লিমিট কি তুমি যদি ওরে জিজ্ঞেস করো যে আচ্ছা ভাই এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে এই ফাংশনের লিমিট 4, এটার মানে কি? মানেই কেউ জানে না। আজকে ক্লাসের পরে তোমরা কি মানে এটা জানো বলো? আজকে ক্লাসের পরে তুমি তোমার ফ্রেন্ডকে গিয়ে বুঝাইতে পারবা যে লিমিটের যে তুমি 50টা ম্যাথ করবা, লিমিটের 100 ম্যাথ করবা তুমি, কিন্তু লিমিট জিনিসটা কি? আচ্ছা ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো তোমরা। শোনো, ফাংশনটাকে কনভার্ট করে করে যখন দেখবা যে এক্স এর মান এক্সাক্ট মান, দেখো এক্স টেন্স টু 2, এটার এক্সাক্ট মান কিন্তু এক্স এর মান 2, যখন এক্স্যাক্টলি এক্স এর মান 2 বসায় দিলে আর অনির্ণেয় ফরম্যাট আসে না, সেই লাইনে এক্স এর মান বসায় দিবা 2, এবং যেই লাইনে মান বসায় দিবা, দেখো যেই লাইনে মান বসায় দিছো ওই লাইনে কিন্তু লিমিট লেখা যাবে না। যেই লাইনে মান বসায় দিবা সেখানে আর লিমিট লিখবা না, কারণ কি এখানে তো লিমিট নাই, এটা তো ভ্যালুই বসায় দিছি। এই যে এখন তো আর টেন্স টু 2 নাই, আমি এক্স এর মান এক্স্যাক্টলি 2 বসায় দিছি। তো যখন এক্স্যাক্টলি এক্স এর মান 2 এখানে বসায় দিবা, ওই লাইনে যেই লাইনে মান বসাবা সেখানে আর লিমিট লিখা লাগবে না। বুঝতে পেরেছো? এখন দেখো ম্যাথ কত সহজ। ওয়েট, পরীক্ষায় কি আসে দেখো, আমরা ম্যাথে চলে যাচ্ছি। আজকে ক্লাসে খুবই সুন্দর সুন্দর কয়েকটা ম্যাথ করব। এখন দেখো এই যে লিমিট এক্স টেন্স টু এ ই টু দি পাওয়ার কজ এক্স ডিভাইড বাই কজ এক্স, সবার আগে কি চেক করব? সবার আগে চেক করব এটা কি এই ফরম্যাট আছে কিনা, মানে নিচে 0 আসে কিনা। শোনো উপরে কি আছে না আছে ওই আলাপ পরে, নিচে শোনো আমি ধরো এক্স এর মান ডিরেক্ট এ বসায় দিলাম, এখানে বসায় দেখলাম নিচে 0 আসে না, তাহলে কি আমার লিমিটের কোনো কাহিনী করার দরকার আছে বলো? এই যে এরকম শোনো, এই যে এটার মতো যদি আমি ডিরেক্ট এক্স এর মান 2 বসায় দেখি যে ফাংশনটা সুন্দর ভ্যালু দিচ্ছে, এখানে তো লিমিটের কাহিনী করার দরকারই নাই। যেমন দেখো এখানে, ওয়েট, তুমি ডিরেক্ট এই ফাংশনটাতে এক্স এর জায়গায় এ বসাও। এই যে এক্স এর মান কত, এক্স এর এক্সাক্ট মান হচ্ছে এ, যে এক্স এর মান এ বসাইলে যখন কিনা অনির্ণয় ফরম্যাট চলে আসে তখন লিমিটের কাজ আমরা করি। এখানে আগে এক্স এর মান এ বসাও, চেক করো ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এ বসাও, এক্স এর জায়গায় কি বসাও এ, সরি এই এটা তো একটু ভুল আছে মনে হয়, এটা 0 হবে। আচ্ছা এই একটু প্রশ্নটাতে মনে হয় ভুল আছে, একটু দাঁড়াও, এটা তো কস 0 হওয়ার কথা, এটা তো কস 0 হওয়ার কথা, একটু ওয়েট, প্রশ্নটা একটু চেক করে নিই, প্রশ্নটা চেক করে নিই, এটা তো টাইপিস্ট ভুল করছে মেবি, একটু ওয়েট একটু ওয়েট, এটা টাইপিস্ট সাহেব সমস্যা নাই, এটা খুব সম্ভবত টাইপিস্ট সাহেব ভুল করে ফেলছে, এ হবে না, এটা হবে 0, একটু ঠিক করে ফেলো, সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল করে, টাইপিস্ট সাহেবও ভুল করতেই পারে। হ্যাঁ ওকে, দেখো এক্স টেন্স টু 0, আগে এক্স জায়গায় 0 বসাও, ই টু দি পাওয়ার কস 0 নিচে কস 0। তোমরা কি জানো কস 0 এর মান কত? কস 0 এর মান হচ্ছে 1, ই টু দি পাওয়ার 1 নিচে 1 মান ই। বলো এক্স এর ভ্যালু ডিরেক্ট 0 বসায় দিলে এখানে কি অনির্ণেয় কিংবা অসংজ্ঞায়িত ফরম্যাট আসে বলো? এই যে ম্যাথটা লিমিট দিল, এটা কি আসলে লিমিট দেওয়ার কোনো দরকার ছিল? এখানে কি লিমিটের কোনো কাজ আছে বলো? যদি এরকম এই যে এই ম্যাথটা হচ্ছে এই ম্যাথটার মতো এরকম ডিরেক্ট আগে চেক করবা যে 0/0 বা নিচে 0 আসে কিনা, উপরে কি আসে ওইটা পরে, উপরে যাই থাকুক না কেন নিচে 0 আসলেই তো আর ওটার ভ্যালু বের করা যাবে না। তো যদি ডিরেক্ট ভ্যালু বসায় ফেলা যায়, ডিরেক্ট উত্তর। এরকম সুন্দর ম্যাথ আরো কোনো অধ্যায় আছে বলো? ভাই তুমি খালি এক্স এর মান 0 বসাবা, বসে অ্যান্সার বের করবা, দেখাই দিবা, বলো এরকম সহজ ম্যাথ আরো কোনো অধ্যায় পাইছো? একটু বলো পাইছো? পাও নাই। আচ্ছা এইবার দেখো, এইবার দেখো এইটাতে সেম জিনিস, আগে তুমি চেক করবা, আগে ভ্যালু বসাই দিবা। সবার প্রথমে কাজ হচ্ছে চেক করা যে নিচে 0 আসে কিনা, ধরো 0/0 লিখে রাখলাম, এইটা চেক করা। সবার আগে চেক করবা নিচে 0 আসে কিনা, মানে হরে 0 আসে কিনা। হরে যদি 0 না আসে তাহলে তো আমার লিমিটের কাজ করার দরকারই নাই, বসাও √(অফ)
এক্স এর জায়গায় 0 বসাও, 0 মাইনাস সাইন 0, 0, 0 প্লাস কস স্কোয়ার 0, কস স্কোয়ার 0, রুট ওভার অফ 0 মাইনাস সাইন 0 মানে 0 মাইনাস সাইন 0 মানে 0, আর কস 0 মানে হচ্ছে 1। তাহলে উপরে 0 নিচে 1, উপরে 0 নিচে 1 বর্গমূল করলে কত হবে? 0ই হবে। 0, 0 কে রুট ওভার দিয়ে রেখে দাঁড়াও, 0 কে বর্গমূল করলে 0, তাহলে উত্তর 0। কে কে বুঝছো বলো? এরকম সহজ ম্যাথ আরো কোন অধ্যায় আছে ভাইয়া? যেই বিন্দুতে এক্স এর লিমিট বাইর করতে হবে, এক্স টেন্স টু 0, তুমি আগে এক্স এর সেই ভ্যালুটা বসাই দিবা ফাংশনটাতে। এই যে ফাংশনটা, এখানে ডিরেক্ট এক্স এর ভ্যালু আগে 0 বসাই দেখবা যে 0 বসাইলে যদি অনির্ণয় বা অসংজ্ঞায়িত ফরম্যাট না আসে, আমার এখানে কষ্ট করার কোনো দরকার নাই, ডিরেক্ট আমরা এভাবে ম্যাথ করে ফেলবো। আর যদি 0/0 আসে তখন কি করতে হবে? ফাংশনটাকে মেকআপ করতে হবে, ফাংশনটাকে মেকআপ করে কাটাকাটি করে এমন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে যেখানে এক্স এর মান 2 বসায় দিলে আর অসংজ্ঞায়িত বা অনির্ণয় হয় না। যে লাইনে মেকআপ করে সেটা চলে আসবে, সেখানেই মান বসাই দিব। একদম সুন্দর না? বলো বলো বলো। ওকে, ফাইন ফাইন ফাইন। এবার এইটা তাড়াতাড়ি তোমরা করো, করে বলো কি হয়। করো করো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি আসে চেক করো। এই যে পুরো ফাংশনটা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে লিমিট চাইছে, তাহলে আগে এক্স এর মান 0 বসাও। এক্স এর মান এই পুরো ফাংশনটা 0 বসায় দাও। দেখো আগে যে এই ফরম্যাট আসে কিনা, মানে নিচে 0 আসে কিনা, নিচে 0 আসে কিনা দেখো আগে। আমি একবারে বসাই দিই, 0 মাইনাস 7 ইন্টু 0 প্লাস 5, তাহলে -1/5। তার মানে তোমরা কি বুঝতেছো যে আসলে আমরা কত সহজ একটা অধ্যায় শুরু করতেছি? তোমার কি মনে হচ্ছে না যে ভাই এই অধ্যায়টা 9 10-এই থাকা উচিত ছিল? কার কার মনে হচ্ছে বলো? এই যে লিমিট অধ্যায়টা বা অন্তরীকরণ অধ্যায়টা, এটা যে 9 10-এ থাকা উচিত ছিল, এটার পক্ষে কারা কারা? যারা যারা পক্ষে তোমরা ইয়েস বলো, যারা যারা পক্ষে না তোমরা নো বলো। আচ্ছা, সবাই ইয়েস বলতেছে, হ্যাঁ ঠিক আছে। এইবার এই যে এটা, এটা তো দেখাই দিছি, বলো এটা অ্যান্সার কত? তাড়াতাড়ি বলো, এটা অ্যান্সার কত? অ্যান্সার কত? অ্যান্সার কত? 4। সেম টাইপের আরেকটা দিই, ধরো লিমিট এক্স টেন্স টু 3, এক্স স্কয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3, এটার মান কত? আগে বলো, এখানে কি ডিরেক্ট এই ফাংশনে এক্স এর ভ্যালু 3 বসানো যাবে? বলো, এখানে যদি ডিরেক্ট তুমি এক্স এর জায়গায় 3 বসাও, ডিরেক্ট বসানো যাবে না? মেকআপ করে নিতে হবে, কারণ ডিরেক্ট 3 বসালে মনে মনে, এটা তোমার লেখা লাগবে না, মনে মনে চিন্তা করো, ডিরেক্ট 3 বসালে 0/0 চলে আসবে। তো আমরা মেকআপ করবো, আমরা মেকআপ আর্টিস্ট, আমরা প্রত্যেকে একজন কি করব? মেকআপ করে মেকআপ আর্ট। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এই যে কাটা, এই যে কাটা, লিমিট এক্স টেন্স টু 3, এক্স প্লাস 3। এইবার বলো, এই যে এক্স প্লাস 3, এইবার এই যে মেকআপ করার পরে ভার্সনটা আসছে, মেকআপ করার পর যে ভার্সনটা আসছে, এখানে তুমি যদি এক্স এর মান 3 বসায় দাও, 3 আর 3 কত হবে? 6 হবে, শেষ। শোনো, যেইখানে মান বসায় দিবা, এক্স এর মান যেই লাইনে বসাবা, সেখানে আর লিমিট লিখবা না। এখানে এক্স এখনো বসাই নাই, এই জন্য সামনে লিমিট আছে। যখনই মান বসাই দিব তখন আর লিমিট লেখা লাগবে না। বুঝতে পেরেছো? ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। আচ্ছা শোনো, এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, আমি যে এই যে এক্স মাইনাস থ্রি কাটাকাটি করতেছি, এখানে কিন্তু এটার মান আর এটার মান যদি 0 হইতো, আচ্ছা তোমরা তো একটা জিনিস জানো যে যদি এরকম থাকে, ধরো ধরো 2 ইন্টু 0 নিচে 0, উপরে নিচে 0 0 কি কাটাকাটি করা যায়? এই 0/0 এটা কি কাটাকাটি করা যায়? যায় না। 0/0 তো কাটাকাটি করা যায় না, তাই না? এখন আমরা যে এখানে এক্স মাইনাস থ্রি কাটাকাটি করতেছি, এটার লজিক কি? এটার লজিক হচ্ছে যতক্ষণ আমি এখানে লিমিট রাখতেছি, দেখো লিমিট এক্স টেন্স টু 3 মানে কি? এক্স এর মান 3 এর খুব কাছাকাছি, কিন্তু 3 নয়। শোনো, এই যে এই লাইনে, তুমি এই লাইনে চিন্তা করো, এক্স এর মান যদি এখানে 3 হইতো, তাহলে এক্স মাইনাস 3 এটা হয়তো 0, এটা হয়তো 0, তখন কাটাকাটি করা যাইতো না। কিন্তু এই লাইনে কি এক্স এর মান এক্স্যাক্টলি 3 নাকি 3 এর কাছাকাছি? বলো তো।
এক্স এর মান এখানে কত এক্স্যাক্টলি 3 না তো, x টেন্ডস টু 3 মানে কি 3 এর খুব কাছাকাছি, হইতে পারে 2.99999 অথবা 3.00001। তার মানে x এর মান যেহেতু 3 না 3 এর কাছাকাছি, তাহলে এটা কি 0? x এর মান 3 ছাড়া অন্য যাই বসাও না কেন, x মাইনাস 3 এর মান কি 0? 0 না, 0 না, কিন্তু 0 না। কাজে এখানে কিন্তু আমরা এভাবে কাটাকাটি করতে পারবো। তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই x এর মান যেহেতু 3 না 3 এর কাছাকাছি, তাহলে এখানে কেন 3 বসাইছেন? কারণ কি? কারণ এখানে যদি আমি 3 বসাই, যে ভ্যালুটা আসবে সেটাই তো তার লিমিট, মনে আছে? সেই ভ্যালুটাই তার পাবো না। এই বুঝছো? তোমার মনে প্রশ্ন আসতে পারে, যা শোনো, যে এখানে আপনি বলতেছেন x এর মান 3 এর খুব কাছাকাছি, কিন্তু 3 না, তাহলে এখানে x এর মান 3 কেন বসাইছেন? তাই বলো, এটা তোমরা চিন্তা করো। যখন অ্যান্সারটা বের করছি, এখানে তো x এর মান 2.999999 বসানো উচিত, অথবা 3.00001 বসানো উচিত। অ্যান্সার বের করার সময়, লিমিটার অ্যান্সার বের করার সময় কেন 3 বসাইছি? কারণ এই ফাংশনটার ভ্যালু x টেন্ডস টু 3 বা x ইকুয়ালস টু 3 এই বিন্দুতে 5.99999 হইতে পারবে, 6.0001 হইতে পারবে, কিন্তু 6 হইতে পারবে না। যেটা হইতে পারবে না সেটাই তো লিমিটের উত্তর। কে কে বুঝছো? শোনো আরেকবার দেখায় নিয়ে আসি, তোমরা দেখো। ধরো এখানে উদাহরণটাতে x এর মান 1.99999 হইলে ফাংশনটার ভ্যালু 3.99999 হইতে পারবে, কিন্তু 4 হইতে পারবে না। যেটা হইতে পারবে না সেটাই তো উত্তর লিমিটের, তাই না? যেটা হইতে পারে না ওইটাই তো লিমিটের অ্যান্সার। যেমন এইটা হইতে পারে কিন্তু 4 হইতে পারবে না, ওইটাই তো অ্যান্সার। তো অ্যান্সার যখন বাইর করবো, ডিরেক্ট আমরা 2.99999 না বসায় ডিরেক্ট 3 বসাই দেবো। কই, এই যে 2.99999 বসাইলে যে অ্যান্সারটা আসবে সেটা তো হইতে পারে, 3.0001 বসাইলে যেটা হবে সেটা হইতে পারে, যেটা মান হওয়া পসিবল ফাংশনটার ওই বিন্দুতে, ওইটা তো লিমিট না। লিমিট হচ্ছে যেটা হইতে পারবে না, মানে এখানে 6 হইতে পারবে না, 6 এর কাছাকাছি হইতে পারবে। বুঝছো কথা? তো যখন লিমিটটার মান বাইর করব, তখন ডিরেক্ট x এর ভ্যালু ওই ডিরেক্ট 3ই বসাই দেব। কে কে বুঝছো ব্যাপারটা? কে কে বুঝছো? যে ভাই এখানে আপনি বলতেছেন যে x এর ভ্যালু, শোনো এখানে যদি কেউ x এর ভ্যালু 3 বসায় দেয়, তাহলে তো 0 0 হয়ে যাবে, 0 0 তো কাটাকাটি করা যায় না। তাহলে আমরা কোন যুক্তিতে কাটাকাটি করলাম? আমরা কাটাকাটি করছি যেখানে x এর ভ্যালু 3 না 3 এর কাছাকাছি, হইতে পারে 2.999। তো এখানে x এর ভ্যালু 2.999 বসাইলে এটা 0 হবে না, উপরে নিচে 0 0 হবে না। তো 0 ছাড়া অন্য যে কোনো কিছু তো উপরে নিচে কাটাকাটি করা যায়। বুঝছো? তো এখানেও x এর ভ্যালু তুমি যদি 2.999 বসাও, তাহলে যে অ্যান্সারটা আসবে ওটা তো লিমিট হবে না। লিমিট মানে যে ভ্যালুটা পাওয়া যায় না, তো পাওয়া যাবে না 6 এর খুব কাছাকাছি মান পাওয়া যাবে 5. তুমি যদি এখানে x এর ভ্যালু 2.9999 বসাও, এই ভ্যালুটা আসবে 5.99999। যদি x ভ্যালু 3.0001 বসাও, এই ভ্যালুটা আসবে 6.0001। কিন্তু এক্স্যাক্টলি 6 কখনো পাবা না, যেটা পাবা না সেটাই লিমিট। তো ডিরেক্ট 3 বসায় দিবা। কে কে বুঝছো? যারা বুঝো নাই অসুবিধা নাই, তোমরা খালি এটা মনে রাখো। যারা কিছু বুঝো নাই খালি মনে রাখো ভাই, লাস্টে x এর ভ্যালু ডিরেক্ট এখানে যেটা আছে সেটাই বসায় দিব। পরীক্ষায় ম্যাথ করার জন্য বোঝা লাগে না আসলে, কারণ এই লিমিটের ম্যাথ এগুলো এত ইজি, না বুঝলেও তুমি পরীক্ষায় পারবা, কিন্তু বুঝে করলে ভালো লাগবে। এই ভালো লাগতেছে না? অনেক বকবক করতেছি, আজকে ক্লাসে যা কিছু বকবক করতেছি পরীক্ষার জন্য এগুলা কিছুই লাগবে না, পরীক্ষার জন্য এগুলা কিছুই লাগবে না, কিন্তু অন্তরীকরণ একটা বিশাল জিনিস, বুঝে করলে মজা লাগবে। এইবার এটা বলো, দেখো তাড়াতাড়ি 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 দৌড় দেও, আগে বলো, মনে মনে চেক করো এখানে কি x এর ভ্যালু 4 বসানো যাবে? বলো, বসাও বসাও, মনে মনে বসাও, মনে মনে লেখো না। 4 - 4 16 - 4 - 12, বলো কি চলে আসে? 0/0 না? মনে মনে চিন্তা করো, মনে মনে। শোনো x এর মানটা শুরুতেই বসায় দিবা, x এর মানটা শুরুতেই বসায় দিবা, বসায় দেখবা যদি অ্যান্সার ডিরেক্ট চলে আসে তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। আর যদি এই যে অনির্ণয় ফরম্যাট চলে আসে, তাহলে ফাংশনটাকে মেকআপ করতে হবে, লিমিট x টেন্ডস টু 4 মেকআপ করে এমন একটা ভার্সনে নিয়ে যাইতে হবে যেখানে সেটা অনির্ণয় হয় না। দেখো উপরে x - 4, নিচে মিডল ফ্যাক্টর করো, 3 4 বড় x² - 4x + 3x - 12, মিডল ফ্যাক্টর তো সবাই করতে পারো নাকি?
এমন কেউ আসো মিডল ভেক্টর করতে পারো না? এই যে মেকআপ করতেছি এই ফাংশনটাকে, এক্স মাইনাস ফোর, নিচে হবে এক্স মাইনাস ফোর ইন্টু, দেখো একবারে এভাবে বুঝাই দিই, এক্স কমন গেলে এক্স মাইনাস ফোর প্লাস থ্রি কমন গেলে এক্স মাইনাস ফোর, লিমিট এক্স টেন্স টু ফোর, এক্স মাইনাস ফোর কমন নেও, নিচে থাকতেছে এক্স প্লাস থ্রি, উপরে এক্স মাইনাস ফোরটা ব্র্যাকেট দিলাম, এক্স মাইনাস ফোর কাটা, থাকতেছে লিমিট এক্স টেন্স টু ফোর, এক্স টেন্স টু ফোর, উপরে কিছু নাই মানে ওয়ান, নিচে এক্স প্লাস থ্রি। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমি এখানে এক্স মাইনাস ফোর কেটে দিছি, কেমনে কাটছি? কারণ এগুলা 0/0 না, উপরে নিচে 0 আর 0, মনে করো এটা যদি 0 হইতো, এটা যদি 0 হইতো, 0/0 কাটাকাটি করা যায় না, কিন্তু এটার ভ্যালু কিন্তু 0 না, কারণ এক্স এর মান 4 এর খুব কাছাকাছি, এক্স টেন্স টু 4 মানে এক্স এর মান 3.999 অথবা 4.001, মানে এক্স্যাক্টলি কিন্তু 4 না, তার মানে এটার মানও 0 আসবে না, এটার মানও 0 আসবে না, তাহলে কাটাকাটি করা যায়। এইবার যে মেকআপ করার পরে এখানে যে রাশিটা আসছে বা ভগ্নাংশটা, বলো এই ভগ্নাংশে এক্স এর মান যদি আমি 4 বসাই, অনির্ণেয় আসে? বলো তো। মেকআপ করতে করতে এমন একটা ফরম্যাটে নিয়ে আসছি যে এইবার তুমি যদি এক্স এর মান 4 বসাই দাও, অ্যান্সার চলে আসবে। দেখো এই যে যখন এক্স এর মান বসাই দিবা তখন আর লিমিট লিখবা না, যেই লাইনে মান বসাই দিবা এক্স এর মান 4 বসাই দিবা তখন আর লিমিট লিখবা না, অ্যান্সার হচ্ছে 1/7। কে কে বুঝছো বলো? তার মানে এই যে এক্স ইকুয়ালস টু ফোর এই বিন্দুতে এই ফাংশনের লিমিট বিদ্যমান এবং সেই লিমিটটা হচ্ছে 1/7। তুমি যদি এক্স এর মান 4 এর খুব কাছাকাছি নেও তাহলে এই ফাংশনটার মান 1/7 এর খুব কাছাকাছি আসবে, কিন্তু এক্স্যাক্টলি 1/7 কখনো আসবে না, সেটাই তার লিমিট। তো লিমিট বের করার সময় ডিরেক্ট এক্স এর যে ভ্যালুটা সেটাই বসাই দিবা, কারণ এক্স এর লিমিট ঠিক বসাই দিব, যেটা পাবো ভ্যালুটা এইটাই আসলে তার লিমিট, এই মানটাই তার পাওয়া যাবে না, কিন্তু তার চাইতে সামান্য ছোটও পাওয়া যাবে, সামান্য বড়ও পাওয়া যাবে। একটু বলো তো কে কে বুঝতে পারছো? দেখি এটা কয়জন পারে, তাড়াতাড়ি আগে বলো, এটা মেকআপ করা লাগবে কি লাগবে না? ইয়েস অর নো বলো তাড়াতাড়ি, মেকআপ করা লাগবে নাকি লাগবে না? মেকআপ কখন করব? যখন 0/0 চলে আসবে, অনির্ণেয় ফরম্যাট চলে আসলে ফাংশনটাকে মেকআপ করতে হবে। তো দেখো এখানে এক্স এর মান 2 বসাও, নিচে 4, ভাই নিচে 4 - 0, উপরে যায় আসুক, উপরেও তো 8 - 8 0 আসতেছে, ভাই নিচে 0 আসলেই তো মেকআপ করতে হবে। তো দেখো মেকআপ করি, মেকআপ করে কাটাকাটি করতে হবে, নিচে এক্স প্লাস 2 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই বুঝছো সূত্র মনে আছে? এ কিউব মাইনাস বি কিউব, 8 মানে হচ্ছে 2 কিউব, এক্স কিউব মাইনাস 2 কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এক্স মাইনাস টু কাটাকাটি করতে পারবো, কারণ এখানে এক্স এর মান 2 না, 2 এর খুব কাছাকাছি, তাহলে এটা 0 হবে না, এটাও 0 হবে না, এটাও 0 হবে না। এইবার বলো, এইবার ফাংশনটার যে ফরম্যাটটা আসছে এইটা কি এক্স এর মান 2 বসাইলে অনির্ণেয় হয় কিনা বলো? এই যে ফাংশনটার ফরম্যাট আসছে এখানে কি এক্স এর মান 2 বসাইলে অনির্ণেয় হয়? অনির্ণেয় হয় না, তাহলে ডিরেক্ট এবার মান বসাই দাও, মান বসাই দাও, এক্স এর জায়গায় 2, 2 আর 2 নিচে 4, এখানে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 4, জাস্ট এক্স এর জায়গায় 2 বসাই দিবা, কত হবে? নিচে 4, উপরে 4 4 8 আর 4 12, 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3। বলো কে কে বুঝছো? বুঝতেছো নাকি খুঁজতেছো? বলো বুঝতেছো নাকি খুঁজতেছো, একটু বলো। এই ইজি মিডিয়াম নাকি হার্ড এই অধ্যায়টা, পুরা অধ্যায়টাকে মার্কিং করো, ইজি মিডিয়াম নাকি হার্ড, ইজি মিডিয়াম নাকি হার্ড, ইজি। এবার এইটা বলো, আগে বলো এটা 0/0 আসে নাকি না, আগে বলো এটা কি 0/0? বসাও, এক্স মান 1 বসাও, যদি 0/0 আসে তাহলে মেকআপ করতে হবে ফাংশনটাকে, আর যদি 0/0 না আসে মানে নিচে 0 না আসে, এখানে মেইন কথা হচ্ছে নিচেরটা। শোনো, তুমি যখন চেক করবা শুধু নিচেরটা চেক করো, নিচে ভাই, উপরেরটা আগেই চেক করার দরকার নাই। নিচে যদি 0 আসে, নিচে 0 আসলেই অনির্ণেয় বা অসংজ্ঞায়িত যেটা হোক না কেন, নিচে 0 হইলেই সেটা আর বের করা সম্ভব না।
তো এক্স এর মান যদি আমি এখানে 1 বসায় দেই, নিচে 0 হয়ে যাবে। এটা অনির্ণয় ফরম্যাটে আছে, উপরেও 0ই আসবে এখানে। তাহলে আগে আমার মেকআপ করতে হবে। দেখো, দেখি মেকআপ করে কি পাই। নিচে আছে x-1, এখান থেকে x কমন যায়, আর এখানে x²-1, দাঁড়াও, x²-1 একসাথে করলাম, আর এখান থেকে মাইনাস x কমন নিলাম, সরি মাইনাস লন x, এখানে লন x, এখানে মাইনাস লন x কমন নিলাম, মাইনাস লন x কমন নিলে x-1। এই বুঝছো কি করছি? এই যে x², এই যে -1 একসাথে করছি, সূত্র পড়বে, আর এখান থেকে মাইনাস লন x কমন নিছি। এইবার দেখো, লিমিট x টেন্ডস টু 1, নিচে x-1, x²-1 মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মাইনাস লন এক্স ইন্টু মাইনাস লন এক্স ইন্টু x-1। এবার দেখো উপরে x-1 কমন নেও, x-1 কমন নিয়ে কাটাকাটি করো, x-1 কমন নিয়ে, x-1 কমন নিয়ে কাটাকাটি করো। ধুর, লগ হইল না। হ্যাঁ, x-1 কমন, x প্লাস, সরি হ্যাঁ, x-1 কমন নিয়ে কাটাকাটি করো। দেখো এই যে x-1 কমন নেও, x-1 কমন নিলে, x-1 কমন নিলে এখানে থাকবে x+1, আর এখানে মাইনাস লন এক্স। এইবার এই যে x-1, x-1 কাটাকাটি, কারণ এখানে তো x এর ভ্যালু 1 না, 1 এর কাছাকাছি, তার মানে x এর ভ্যালু 1 এর কাছাকাছি যাই বসাও না কেন, এটা তো 0 হবে না। 1 এর চেয়ে সামান্য ছোট বসাও, বড় বসাই, যাও বসাও না কেন, এটা ভ্যালু তো আসবে, 0 ছাড়া অন্য একটা ভ্যালু আসবে, 0 এর কাছাকাছি হবে, কোনো সমস্যা নেই। এইবার থাকবে শুধু এইটা। এবার বলো, এই যে এতটুকু আমি আর নতুন লাইন লিখলাম না, আচ্ছা লিখি, দাঁড়াও, সমস্যা নাই, যেহেতু আজকে প্রথম ক্লাস, একদম পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে লিখে রেখে বোঝাই। কাটাকাটি, x+1 মাইনাস লন এক্স। এইবার বলো, এইখানে x এর জায়গায় 1 বসাইলে, x এর জায়গায় 1 বসাইলে এটা কি অসংজ্ঞায়িত আসে? মানে নিচে 0 আসে না, ডিরেক্ট মান বসাই দাও, x এর জায়গায় 1 বসাই দাও। 2 যোগ 1, সরি 2 না তো, 1 আর 1 2, আচ্ছা আলাদা লিখি, দেখো 1 x এর জায়গায় বসালাম 1, সাথে আছে আরো 1, মাইনাস লন x এর জায়গায় 1। এই তোমরা কি জানো লন 1 এর মান কত? এটা হয়তো অনেকেই জানে না, 9 টেনে তো পড়ছো। লগ অথবা লন 1 এর মান 0, মুখস্থ করে ফেলো। লগ, এটা তুমি ক্যালকুলেটর দিয়েও চেক করতে পারো, লগ অথবা ln, কথা তো একই। লগের ভিত্তি যখন ছোট হাতের ই হয় সেটাকে বলে লন বা ln। লন 1 এর মান হচ্ছে 0, তাহলে লন 1 এর মান কত? লন 1 এর মান এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, কত? এইটা 0, তাহলে অ্যান্সার কত হবে? 1 আর 1 2। বলো কে কে বুঝছো যে এইটার মতো সহজ অধ্যায় আর নাই? এই যারা সেকেন্ড পেপার বেঁচে আসো, জটিল সংখ্যা আর বহুপদীর চাইতেও কি লিমিট সহজ না? বলো, একটু তাকাই থাকো। যারা আমার সেকেন্ড পেপারে বেঁচে আসো, ওখানে বলছিলাম যে সবচেয়ে সহজ হায়ার ম্যাথে জটিল সংখ্যা। এটা জটিল সংখ্যার চাইতে কি অন্তরীকরণের লিমিট সহজ, অন্তরীকরণও সহজ। যেহেতু আমরা এখনো অন্তরীকরণ পড়ি নাই, তোমরা পড়ো নাই, তাহলে এখন সহজ নাকি কঠিন তো ডিসিশন নেওয়া টাফ। লিমিট পড়ে ফেলছি, তো লিমিটটা সহজ। আচ্ছা এইবার দেখো, এই টাইপের ম্যাথ দেখো, যদি কোনো একটা ফাংশন তুমি দেখো যে লিমিট বের করতে বলছে, তার লবে রুট ওভার সংবলিত রাশি আছে, অথবা হরে রুট ওভার সংবলিত রাশি আছে। দেখো এখানে লবে, এই দুটাতে লবে, এটাতে হরে, অথবা এরকমও হইতে পারে যে লবেও রুট ওভার সংবলিত রাশি আছে, হরেও রুট ওভার সংবলিত রাশি আছে। তখন কি করবা? দেখো, আচ্ছা তোমরা একটা জিনিস চেক করো তো, আগে একটু চেক করো। এই যে ফাংশনটাতে x এর জায়গায় 0 বসাও তো, কি হয় বলো? x এর জায়গায় 0 বসে বলো তো 0/0 আসে কিনা বলো। এটাতে x এর জায়গায় 0 বসাও, তোমার এগুলো লেখা লাগবে না, শোনো প্রশ্নগুলো লেখা লাগবে না, খালি মনে মনে একটু চিন্তা করো। x এর জায়গায় 0 বসাও পুরোটাতে, 1 - 1 0, খেয়াল করে দেখো, সরি এটা তো 0 0, 1 - 1 0, নিচে 0, এখানেও চেক করো 0 1 - 1 0, সবগুলাই কি 0/0 আছে না? এখানেও বসায় দেখো সবগুলাই 0/0 ফরম্যাটে আছে। তো যদি তুমি দেখো যে একটা লিমিটের মান বের করতে বলছে একটা ফাংশনে, লবে কিংবা হরে এরকম রুট ওভার সংবলিত রাশি আছে, তখন তোমার কাজ হচ্ছে রুট ওভার সংবলিত যে রাশিটা আছে
তার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ। এখন অনুবন্ধী রাশি কি জিনিস? ধরো রুট ওভার অফ এ প্লাস বি মাইনাস রুট ওভার অফ এ মাইনাস বি। এটার অনুবন্ধী রাশি মানে মাঝখানের চিহ্ন চেঞ্জ, ভিতরের চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না। দাঁড়াও, এটার অনুবন্ধী মানে রুট ওভারের মধ্যে যা আছে এটা কিন্তু সেম থাকবে, রুট ওভারের মধ্যে যা কিছু আছে ওগুলা চেঞ্জ হবে না, শুধুমাত্র মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। মাঝখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস, এটা হচ্ছে অনুবন্ধী। এটার অনুবন্ধী এইটা। তো আমরা যখন দেখবো যে এরকম একটা ফাংশনে 0/0 ফরম্যাটে আছে, যেমন আমাকে তোমরা বলো এই যে প্রথমটা, ওয়েট দেখি কে কে বুঝছে, রুট ওভার অফ 1 - x -1, এটার অনুবন্ধী রাশি কত? অনুবন্ধী মানে মাঝখানে চিহ্ন চেঞ্জ। দেখো ধরো এটা একটা রুট ওভার সংবলিত রাশি, এটার মধ্যে রুট ওভার নাই, তুমি মনে মনে চিন্তা করো এটার মধ্যে রুট ওভার আছে, তুমি মনে মনে চিন্তা করো, মনে মনে চিন্তা করো যে 1 না, এটার মধ্যে রুট ওভার আছে, শুধু মাঝখানের চিহ্ন চেঞ্জ। এই যে এটার অনুবন্ধী হবে রুট ওভার অফ 1 - x, রুট ওভারের মধ্যে চিহ্ন চেঞ্জ হবে না, জাস্ট মাঝখানের চিহ্নটা, এই যে এটা হচ্ছে অনুবন্ধী। তো এই ম্যাথগুলো করার প্রসিডিউর হচ্ছে যে রুট ওভার সংবলিত, দেখো এই যে রাশিটা এটার অনুবন্ধী রাশি মানে মাঝখানে, এই মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে উপরে নিচে গুণ। এটার অনুবন্ধী রুট ওভার সংবলিত রাশির অনুবন্ধী মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে উপরে নিচে গুণ। এটার বেলায় রুট ওভার সংবলিত রাশি আছে নিচে এবং মাঝখানে প্লাস, এটার জায়গায় মাইনাস দিয়ে উপরে নিচে গুণ, কোনো চিন্তা নাই, একটা ম্যাথ করে দেয়, বাকি সব হাউস ওয়াইফ। বলো এক্স এর মান আগে 0 বসাও মনে মনে, মাত্র তো দেখাইলাম, এটা আগে মনে মনে চেক করে নিবা যে এই ফরম্যাট আছে কিনা, মানে নিচে 0 হয় কিনা। যদি নিচে 0 না হয় তাইলে তো আর মেকআপ করার দরকার নাই, ডিরেক্ট অ্যান্সার বসাই দিব ডিরেক্ট। আর এখানে মেকআপ করা লাগবে, কি করবো দেখো, লিমিট x টেন্স টু 0, লম্বা দাগ দিই, নিচে আছে x, উপরে আছে রুট ওভার অফ 1 - x, 1 - x -1। দেখো এটার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ, রুট ওভার অফ 1 - x, তার অনুবন্ধী রাশি হচ্ছে এটা +1, মাঝখানে এই যে মাইনাসের জায়গায় প্লাস, এটা দিয়ে উপরে নিচে গুণ। এখন তুমি তো জিজ্ঞেস করতে পারো ভাই এটা কেন করলেন, এই কাজটা কেন করতেছেন ভাইয়া? এই কাজটা করলে 0/0 ফরম্যাট আর আসবে না, যখন 0/0 ফরম্যাট আসবে না তখনই তো আমি x এর মান বসাই দিব। তো এই যে রুট ওভার সংবলিত রাশিটার অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দিছি। এইবার দেখো কি করি, লিমিট x টেন্স টু 0, নিচে যা আছে লিখে ফেলি, x রুট ওভার অফ 1 - x +1। উপরে কোন সূত্র পড়ছে বলো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে রুট ওভার অফ 1 - x, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো এই সূত্র পড়ছে কিনা বলো ভাইয়া? দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগুলা সেই ছোটবেলার সূত্র, সেই 1900 কটকটি সালে শিখছিলা তোমরা, সরি তোমরা তো 1900 কটকটি সাল পাইছো না, এই তোমাদের কারো জন্ম কি 2000 সালে আগে আছে? নাই তো, তোমরা তো ছোট মানুষ, তোমাদের জন্ম কত সালে? 2007-8, তাই না? তাহলে তোমরা তো 1900 কটকটি সালে পড়ো নাই। আচ্ছা তাহলে এবার দেখো কি করি, স্কোয়ার করো, স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে, স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, রুট ওভার চলে যাবে, হবে 1 - x -1, কাটাকাটি করো, 1 1 কাটা, 1 1 কাটা, উপরে থাকবে শুধু -x। এইবার বলো এই x x কাটা, x x কাটা, উপরে কি থাকবে, x x কাটা, উপরে থাকবে কিছুই না, শুধু মাইনাস থাকবে, মানে -1 থাকবে। বলো কে কে বুঝছো, এই কাটাকুটিটা বুঝছো তোমরা ছোট্ট বন্ধুরা? এইবার বলো এই যে কাটাকুটি করলাম, এখন বলো তো এখানে x এর ভ্যালু 0 বসাইলে অসংজ্ঞায়িত আসে কি না? আসে না, মনে মনে চেক করে বলো, উপরে -1, এখানে 0 বসাইলে 1 থেকে 0 করলে 1, 1 কে রুট করলে 1, এক আর এক যোগ করলে 2, কে কে বুঝছো? মেকআপ করার পরে যেখানে আর x এর লিমিট বসায় দিলে, মানে x এর মান 0 বসায় দিলে নিচে 0 আসবে না, সেখানেই উত্তর। তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা, যে এই ম্যাথে ঝামেলা করতেছিল নিচের x, নিচে যতক্ষণ পর্যন্ত x থাকবে ততক্ষণ পর্যন্ত x এর মান 0 বসানো যাবে না, কারণ নিচে 0 আসলে অসংজ্ঞায়িত হয়ে যাবে।
যখনই আমি উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসাই দিছি, কাটাকাটিকে উপরে একটা মাইনাস এক্স আসছিল, মনে আছে? এই এক্স আর এই এক্স কাটাকাটি করে ফেলছি, উপরের এক্স এবং নিচের এক্স যখন কাটাকাটি করে ফেলছি, তখনই আর আমার ঝামেলা নাই, এখন ডিরেক্ট ভ্যালু বসাইতে পারছি। বুঝছো কেন অনুবন্ধী দ্বারা গুণ? রুট ওভার সম্বলিত রাশি থাকলে উপরে নিচে এই কাজটা করলে প্রত্যেকটা ম্যাথের বেলায় নিচে আর জিরো আসবে না। তো নিচে যদি জিরো না আসে তাইলেই তো আমার কাজ শেষ। এইবার বলো, এটা নিজে নিজে কে কে পারবা? ভাই এগুলা এখন আর এই বয়সে করে দেওয়া তোমাদের জন্য অপমান। এগুলা যদি আমি এখন ক্লাসে করে দেই, এটা তোমার জন্য অপমান যে হাই আমাকে দাম দিল না ভাই, আমি পারবো এটা। হাউস ওয়াইফ, এটা কি হাউস ওয়াইফ, পারবা? ওকে, এটা কি হাউস ওয়াইফ না এটা সিডাব্লিউ? এখনই করো ক্লাস ওয়ার্ক, এখনই করে অ্যান্সার বলো দেখি। সবার আগে কত সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারো তুমি? 50 সেকেন্ড। দেখি 50 সেকেন্ডের মধ্যে কয়জন সঠিক উত্তর দিতে পারে। এটা ক্লাস ওয়ার্ক, দেখি তাড়াতাড়ি। তোমরাও করো আমিও করি, দেখি আমার আগে কে কে করতে পারে। অবশ্যই 0/0 আছে, দেখেই বোঝা যায় নিচে জিরো, উপরে যাই হোক না কেন উপরেও কত, হ্যাঁ উপরেও জিরো। তাইলে অনুবন্ধী রাশি দ্বারা রুট ওভার সম্বলিত রাশিটা দেখো, এ মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা অনুবন্ধী মানে হচ্ছে যে মাঝখানে এই মাইনাসের চিহ্ন চেঞ্জ, এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়ে উপরে নিচে গুণ। এই কাজটা করতে পারলে বাকিটা তো নিজেরাই পারবা। শোনো একটা জিনিস ভুল করো না, একটা জিনিস ভুল করো না, সেটা কি? এই যে অনুবন্ধী রাশি তখন কিরে ভাই আবার হ্যাং হয়ে গেছে। আজকে এক ক্লাসের মধ্যে স্মার্টবোর্ড হ্যাং হয়ে গেছে 2বার, দেখছো কেমনটা লাগে? এই তোমরা পারছো? ধুর, এরকম হইলে তাহলে কেমনে? হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। দেখো দেখো দেখো, হ্যাঁ এবার ক্যালকুলেশন করো। জাস্ট এই যে রুট ওভারের মধ্যে চিহ্ন কিন্তু ভুলেও চেঞ্জ করবে না, এখানে চিহ্ন চেঞ্জ হবে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্যালকুলেশন করো। লিমিট এক্স টেন্স টু 0, নিচে যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, এখানে এ স্কোয়ার কাটা, উপরে থাকবে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার কাটা। দেখো ঘটনা কি, ঘটনা কি সুন্দর, দেখো কত সুন্দর সুন্দর জিনিস আসতেছে। কাটা, উপরে আসবে মাইনাসে 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 প্লাস এক্স স্কোয়ার কাটা। এইবার তুমি জাস্ট নিচে, এবার নিচে 0 বসাই দাও। দেখো ভাইয়া যতক্ষণ পর্যন্ত নিচে এক্স স্কোয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এক্স এর ভ্যালু নিচে 0 বসাইতে পারবে না। যখনই কাটাকাটি হয়ে গেছে, যখনই কাটাকাটি হয়ে গেছে এক্স স্কোয়ার, এইবার তুমি নিচে জাস্ট এক্স এর ভ্যালু 0 বসাই দাও। উপরে কিছু নাই মানে 1, এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে রুট ওভার এ স্কোয়ার মানে এ আর এ যোগ করলে 2a। কে কে বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? এরই মাধ্যমে আমাদের আজকে ক্লাসটা সমাপ্তি। এবং এইটাও হাউস ওয়াইফ, এটা তো সেম মেথড হয়ে গেছে নাকি? না আলাদা। এটা হাউস ওয়াইফ করতে পারবা কে কে? দেখো আমাদের লেকচার 1 এই ক্লাসের এই রুট ওভার সংবলিত টপিকের মধ্য দিয়েই আমাদের আজকে ক্লাসটা শেষ। এইটা হাউস ওয়াইফ করতে পারবা কে কে বলো? এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করতেছিলাম হয় লবে রুট ওভার সংবলিত রাশি ছিল অথবা হরে রুট ওভার সংবলিত রাশি ছিল। খেয়াল করে দেখো এতক্ষণ যে ম্যাথগুলো করতেছিলাম লবে রুট ওভার সংবলিত রাশি, তাহলে এই রুট ওভার সংবলিত রাশির অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। এখানে হরে রুট ওভার সংবলিত রাশি একই কাজ, এটার অনুবন্ধী রাশি মাঝখানে প্লাস আছে মাইনাস দিয়ে উপরে নিচে গুণ। এখানে লবে রুট ওভার সংবলিত রাশি, এখানেও লবে, এখানে লবে এবং হরে দুই জায়গাতেই আছে। এবার আমি খালি প্রথম লাইনটা লিখে দিচ্ছি, বাকি কাজ তোমরাই করবে, এটা আমি করে দিব না। প্রথম লাইনটা এখানে আসলে 2 বার করা লাগবে। ওয়েট, আমি জাস্ট প্রথম লাইনটা লিখে দিব, এটা করে দিব না আমি। আগে যা আছে লিখে ফেলো, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার
মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। নিচে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। দেখো এখানে লবেও রুট ওভার সংবলিত রাশি আছে, হরেও রুট ওভার সংবলিত রাশি আছে, তাই না? লবেও রুট ওভার সংবলিত রাশি আছে, হরেও রুট ওভার সংবলিত রাশি আছে। তাহলে কি করব? প্রথমে লবেরটা ধরো, লবেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ। লবেরটার অনুবন্ধী মানে মাঝখানে চিহ্ন চেঞ্জ, মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস। এই যে লবেরটা, লবেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। এইবার এই যে হরেরটা, হরেরটার অনুবন্ধী রাশি মানে মাইনাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় প্লাস, এটা দিয়ে উপরে নিচে গুণ। কে কে বুঝছো বলো? এইবার আগের কাজ সেম। ভাই এখানে একই কাজ দুইবার করা লাগবে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যেই কাজটা তুমি একবার করতে পারো এই কাজটা তুমি দুইবার করতে পারবে না? বলো। ধরো তুমি একবার ঢাকা থেকে চট্টগ্রাম গেছো, তাহলে পরে আরেকবার যাইতে পারা উচিত না? যেই কাজ তুমি একবার পারো এটা দুইবারও করতে পারা উচিত। কি হবে? এই দেখো, প্রথমে লবেরটার অনুবন্ধী রাশি মাইনাস আছে, প্লাস দিয়ে উপরে নিচে গুণ। এরপরে হরেরটাও, হরেও রুট ওভার সংবলিত রাশি আছে, এটার অনুবন্ধী রাশি তার উপরে নিচে গুণ। এইবার কি হবে দেখো, এই যে এখানে এইটা এবং এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে সূত্র পড়বে এই দুইটা, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচেরটাতে এইটা ইন্টু এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা চোখ খুলে দেখো ছোট্ট বন্ধুরা, এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র বসানোর পরে উপরে নিচে কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে, অ্যান্সার চলে আসবে। দাঁড়াও, এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, একটু ওয়েট। এই কেউ কি করছো? এটার অ্যান্সারটা কত? আমার তো মুখস্থ নাই, বলো তো। এই একটু বাইর করে বলো, দাঁড়াও আমি বই থেকে দেখে বলতেছি। আমি এটা অনেকেই হয়তো মিলাই, এটা বইয়ের মধ্যে আছে, তোমাদের বইয়ের মধ্যে আছে, বাট উত্তরটা মিলতেছে কিনা আমি একটু, এই তোমরা কেউ করছো বলো তো, এটা তো খুঁজে পাচ্ছি না। 1 আসছে দাদা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 1 ভেরি গুড। আচ্ছা আমি উত্তরটা লিখে দিলাম, তোমরা করবা, নিজেরা করে উত্তরটা মিলাবা। আর এইগুলা তো তোমরা নিজেরাই পারবা, এইগুলা কিন্তু সব বইয়ের ম্যাথ। এরই মাধ্যমে আমাদের আজকে ক্লাসটা শেষ হইলো। বলো লিমিট ইজি নাকি কঠিন? আগামী ক্লাসে আমরা লিমিটের ধর্মাবলী পড়বো, লিমিটের ধর্ম পড়ে ম্যাথে চলে যাব। নেক্সট ক্লাস কবে? সোমবারে। এই সপ্তাহে অন্তরীকরণে 3টা ক্লাস, এই সপ্তাহে 3টা ক্লাস, শনি সোম বুধ, আর শুক্রবারে তোমাদের রাকিব ভাইয়া নিবা বৃত্ত। এখন আমার কথা শোনো, আজকে ক্লাসে আমরা প্রথম 1 ঘন্টা যা কিছু পড়ছি ম্যাথ করার জন্য, ওইগুলা না বুঝলেও সমস্যা নাই। তুমি দেখবা তোমাদের কলেজে স্যাররা যখন লিমিট পড়াবেন এত কিছু এক্সপ্লেন করবেন না, ডিরেক্ট ম্যাথে চলে যাবেন। তুমিও ওইভাবে করলে ম্যাথ বুঝতে পারবা। কিন্তু আমরা যে অন্তরীকরণ অধ্যায়টা পড়বো 20টা ক্লাস লাগবে, এতগুলা টপিক, এবং অন্তরীকরণের পুরা জিনিসটা ইন্টিগ্রেশনেও কাজে লাগবে। পুরা বেসিকটা যে আমরা শিখে ফেললাম, এখন কি মনে হচ্ছে না যে লিমিট আমার আপনজন? শোনো, তুমি যখন একটা টপিক ভালো মতো বুঝে তারপরে ম্যাথ করবা, তোমার কাছে ওই টপিকটাকে আপন আপন মনে হবে। যে একটা লিমিটের মান বের করলাম, যে ভাই এই যে ম্যাথটা করলাম, যে এইটার লিমিটের মান আসছে 1, তোমাকে যদি আমি প্রথম 1 ঘন্টা বেসিকটা না বুঝাইতাম, তুমি কিন্তু আসলে ফিল করতে পারতে না যে এই 1 এই জিনিসটা আসলে কি মিন করে। তোমাকে যে আমি আজকে 1 ঘন্টা বুঝাইছি, তুমি কি বুঝতেছো যে এই ফাংশনটার x=0 বিন্দুতে লিমিট 1, এটার মানে কি? এটার মানে হচ্ছে x এর মান 0-র খুব কাছাকাছি বসাইলে এই ফাংশনটার মান 1-এর খুব কাছাকাছি আসে, কিন্তু এক্স্যাক্টলি 1 কখনো আসবে না। 1-এর চাইতে সামান্য ছোট আসবে, ধরো 0.999999 আসতে পারে, আবার 1.0000001 আসতে পারে, কিন্তু এক্স্যাক্টলি 1 আসবে না। সেই লিমিটটা হচ্ছে এই যে 1। কে কে বুঝছো বলো তো? যে আমরা যে আজকে 1 ঘন্টা বেসিক আলোচনাটা করলাম, এতে কি লিমিটকে আপন আপন মনে হচ্ছে না? এই যে এই জিনিসটা দেখার পরে, এই জিনিসটা দেখার পরে কি লিমিট জিনিসটা ক্লিয়ার হচ্ছে না? যে 3.99999 হইতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি 4 কখনো আসবে না। কারণ 4 আসার জন্য x এর মান 2 বসাইতে হবে। যখনই 2 বসাইতে যাবা তখনই কিন্তু এটা অনির্ণেয় হয়ে যাবে। বুঝছো?
ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের অন্তরীকরণ লেকচার 1। আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ থাকবে না। আগামী ক্লাসের পর লেকচার 1 এবং 2 মিলে বাড়ির কাজ দিব, লিমিটের ম্যাথগুলা। আমাদের লিমিট পড়তে আনুমানিক 5 থেকে 6 ক্লাস লাগবে। তারপরে মেইন অন্তরীকরণ 9.2 থেকে শুরু হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে সোমবার সন্ধ্যা 6টায়। টাটা।